তো আত্মীয়তার সম্পর্ক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্মীয়তার সম্পর্ক এটা রাহমান আল্লাহর এই নামের সাথে এখান থেকে বের হওয়া, উচ্চারিত। আল্লাহর রহমান নাম থেকে নির্গত রাহিম আত্মীয়তার সম্পর্ক। মান ওয়াসালাহা ওয়াসালাহুল্লাহ। নবীজি বলেন যে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলো সে রহমান আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখলো। ওয়ামান কাতাআহা কাতাআহুল্লাহ। যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো সে রহমান আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন। এটা কেমন জঘন্য বিষয়, চিন্তা করে দেখেন। এই জন্য আমি ওই প্রসঙ্গটারে লম্বা করলাম আর কি, যে আপন চাচা, আপন ভাই, আপন ভাতিজা, আপন জন, তাদের জন্য আপনি এক বিগত জায়গা ছেড়ে দিলেন, তাদের জন্য একটু জায়গা দিয়েই দিলেন। এটা অনেক বড় মহানুভবতা, অনেক বড় কল্যাণ, অনেক বড় উত্তম আখলাক। এই ছেড়ে দেওয়ার বরকতে বিনিময়ে আল্লাহ তাআলা আপনার অন্তর প্রশস্ত করে দিবে, জান্নাতের রাস্তা দেখায় দিবে। আর এটা না করা অনেক বড় সংকীর্ণতা। এজন্য সবার কাছে অনুরোধ, আমিও আপনিও আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার বন্ধন টিকায় রাখা খুব চেষ্টা করা উচিত, খুব চেষ্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই মজমার মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি থাকে, অবস্থান করে, ওই মজমার কারো দোয়া কবুল হয়। স্পষ্ট হাদিস, ওই মজমার কারো দোয়া কবুল হয়। এই জন্য আমরা কিতাবে পড়ছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিখ্যাত সাহাবী, না সবাই তো ওনার নাম জানে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোথাও কখনো দোয়া করতেন তো উনি আগে বলে নিতেন, এখানে যদি কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি থাকো, দয়া করে তুমি উঠে যাও, তুমি সরো, তোমার কারণে মজমার দোয়া কবুল হবে। এত জঘন্য কথা বলতেন। এজন্য এই ছোট্ট ইসলামের এই শিক্ষাটা যদি আমরা গ্রহণ করি, হাজারো মামলা, হাজারো ফিতনা, ঝগড়া, ফাসাদ কমে যাবে। আপনজনের সাথে দ্বন্দ্ব, আপনজনের সাথে শত্রুতা, আপন ভাতিজার সাথে রুক্ষ ব্যবহার, আপন আত্মীয়র সাথে রুক্ষ আচরণ, আপন ভাই, আপন বেরাদর আমাদের সমাজে অহরহ যত্রতত্র। কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত আছে, সূরা নাহল, একটা সূরা আছে কোরআনের, এই সূরার একটা আয়াত আছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা, আল্লাহ নিজে, কোরআনুল কারীমের একটা আয়াত আছে যেখানে আল্লাহ নিজে বলছে যে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছি। এই কথাটা কে বলছে? আল্লাহ নিজে বলছে, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন আমি ওয়াজ করতেছি তোমাদেরকে, মানে এটা আল্লাহ পাকের সরাসরি ওয়াজ বান্দার প্রতি। আল্লাহ বলেন আমি তোমাদেরকে ওয়াজ করতেছি যেন তোমরা আমি আল্লাহর ওয়াজ থেকে উপদেশ গ্রহণ করতে পারো, লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ এই যে ওয়াজ করলেন, যে এই একটা আয়াতে 6টা বিষয়ের ওয়াজ করছেন, আল্লাহ বলেন আমি তোমাদেরকে 6টি বিষয়ের ওয়াজ করতেছি আমি আল্লাহ নিজে। এই 6টি ওয়াজ হলো 3টি বিষয় করতে বলছেন, 3টি বিষয় ছাড়তে বলছেন। এই 3টা আদেশ করছে, 3টা নিষেধ করছে, করে এরপরে আল্লাহ বলছে এগুলো আমি ওয়াজ করলাম। যে 3টা বিষয় আল্লাহ তাআলা করতে আদেশ করছেন সেটা হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে 3টি বিষয়ের আদেশ করছি, ওয়াজ করছি করার জন্য। 1, সব ব্যাপারে তোমরা সততা, সমতা, ইনসাফ, ন্যায়পরায়ণতা ঠিক রাখবে, কোথাও কি করবা না, জুলুম করবে। 2, ওয়াল ইহসান, সব ব্যাপারে অপরের প্রতি দয়া,
অনুগ্রহ, এটা তোমরা ঠিক রাখবে। 3 ওয়া ইতাইজিল কুরবা, আমি আল্লাহ ওয়াজ করছি, আদেশ করছি তোমরা তোমাদের আত্মীয় স্বজনকে তাদের হক, তাদের প্রাপ্য দিয়ে দিবে। আল্লাহ তাআলার পুরা কোরআনের স্পেশাল ওয়াজ যে আয়াতটা, সেইখানে পর্যন্ত আল্লাহ এই কথাটা বলছে। মানে আমি এই কথাটা বুঝার ওয়া ইতাইজিল কুরবা, জিল কুরবা মানে আত্মীয় স্বজন, তোমরা তোমাদের আত্মীয় স্বজনকে দিয়ে দাও। তাকে দাও, এটা আমি আল্লাহ স্পেশাল ওয়াজ করব। আর 3টা নিষেধ করছি, ওয়ায়ানহা, আল্লাহ নিষেধ করছেন আনিল ফাহশা, 1 নম্বর যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি থেকে, জিনা, ব্যভিচার, নারীকে কেন্দ্র করে যে কোনো রকমের নোংরামি, ওয়াল মুনকার, এবং সমস্ত গুনাহ থেকে নিষেধ করছি, ওয়াল বাগী, এবং সীমালঙ্ঘন, জুলুম, এর থেকে নিষেধ করছি। ইয়াইজুকুম, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করলাম, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে আত্মীয় স্বজনের প্রতি উত্তম দেওয়া, তাদের হক আদায় করা, তাদের সাথে সদ্ব্যবহার করা, এটা আল্লাহ তাআলার স্পেশাল ওয়াজ, বিশেষ কি বিশেষ ওয়াজ। আপনারা যারা নিয়মিত মনোযোগ দিয়া জুমার নামাজের খুতবা শোনেন, দেখবেন জুমার নামাজের খুতবা মনোযোগ দিয়া শুনলে প্রায় অধিকাংশ, শতকরা 99% ইমাম সাহেব শুক্রবারে জুমার দিন দ্বিতীয় খুতবা যখন পড়ে দাঁড়ায়া, শেষ খুতবা, এই খুতবার লাস্টে এই আয়াত পড়ে খুতবা শেষ করে। বুঝছেন? এটা মনে দেখবেন, খেয়াল করলে শুনবেন ইমাম সাহেব এটা পড়ে, ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগী ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এরপরে কয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু। এটা কইলেই মুসল্লির লরে সেরা ওঠে, বুঝে যে খুতবা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ঠিক না? এটা বুঝে সবাই। তাইলে এর অর্থ কি? অর্থ হলো খতিব সাহেব, ইমাম সাহেব এটা বুঝাইতে চায় যে মুসল্লিদেরকে, যে শোনেন আল্লাহর বান্দারা, আমি যাই কইছি না কইছি, এই শেষ করলাম আল্লাহ তাআলার স্পেশাল এই ওয়াজ দিয়ে। বুঝছেন কিনা? এই জন্য আল্লাহ তাআলার এই বিশেষ ওয়াজের মধ্যে আত্মীয় স্বজনের সহিত উত্তম আচরণ, এই কথাটা আছে। তাহলে আমি কোত্থেকে কই আসলাম? 1 নম্বর বলছিলাম যে দ্বীনি মজমার মধ্যে অপরের জন্য জায়গা ছেড়ে দিন, মানে নিজে একটু কষ্ট করে চাপাইয়া বৈশাও আপনি যদি অন্যের জন্য জায়গা খুলে দিয়ে দেন, সোজা কথা। এবার এটার থেকে যদি ব্যাপক অর্থ নেওয়া হয়, যে জমিনে দুনিয়ায় কেউ যদি অন্যের জন্য একটু জায়গা ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার অন্তর প্রশস্ত করে দেয়। আর অন্তর প্রশস্ত করে দেয় মানে কি? মানে হলো আল্লাহ তাআলা তার অন্তরে একটি আলো জ্বালিয়ে দেয়, যেই আলোর বরকতে জান্নাত পর্যন্ত রাস্তা তার জন্য সহজ হয়ে যায়। ফলে সে ওই আলোর পথ ধরে ধরে, ওই আলো দেখতে দেখতে সে জান্নাতের পথে চলতে থাকে, একদিন জান্নাতের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জন্য ইনশাআল্লাহ এই ফিকির, এই মানসিকতা দরকার। এটা আখলাক, এটা একটা সুন্দর চরিত্র মুমিনের, যে দুনিয়া ছেড়ে দেয়। কিছুটা দুনিয়া ছেড়ে দিলে কিচ্ছু হয় না, স্বার্থপর এই দুনিয়া ধরে রাখলে তেমন কিছু হয় না, হয় না। আমাদের সমাজের অসংখ্য বোকা মানুষ 1 বিঘত 1 শতক 2 শতক জমি অন্যায়ভাবে জোর জবরদস্তি অথবা কৌশল করে, হয়তো এই লোকটা আজকে ক্ষমতা ছিল না দেখা আমনে নিছেন গা, অথবা হে দলিল পত্র বুঝে নাই দেখা আমনে কৌশল করে বাটপারি করলেন আর কি। আর নাই তো আমনে টাকা খাওয়াইয়া মেল মিটিং দেন দরবারে, সর্দার মাতব্বরের পয়সা খাওয়াইয়া আমনে চালাকি করলেন, আরে মানুষের বুঝালেন, আর আমি 10 জনের দেখাইয়া ঠিক মতো লইছি, কিন্তু আমনের দিলে জানেন আপনি যে এটা আসলে মিথ্যা বাটপারি। আপনি সর্দাররে ফাঁকি দিলেন, মাতব্বররে ফাঁকি দিলেন, পুরা গ্রামবাসীকে ফাঁকি দিলেন, আর শাজিমের মালিককে ফাঁকি দিবেন কেন? তিনি দেখেন নাই? কথা বলেন না কেন?
তো উনাকে ফাঁকি দিবেন কিভাবে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ বলে বান্দা তুমি কি জানতে না যে বিআন্নাল্লাহ ইয়ারা, নিশ্চয়ই আল্লাহ সর্বক্ষণ দেখতে থাকে। আল্লাহ দেখে কখন? বলেন কতক্ষণ? আল্লাহ তাআলা 24 ঘন্টাই দেখতে থাকে। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যখন নামাজে দাঁড়ান আমি সরাসরি আমি আল্লাহ আমার কুদরতি চোখে আপনার দিকে তাকায় থাকি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার নামাজি বান্দাদের সাথে রুকু করেন, সেজদা করেন, আমি আল্লাহ পুরি আপনার দিকে তাকিয়ে থাকি। হ্যাঁ, আল্লাহ তাকায় থাকেন বান্দার দিকে তাকায় থাকে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার চোখে কোনো তন্দ্রাও নাই, আমার চোখে কোনো ঘুমও নাই, আমি ঘুমাইও না, আমি তন্দ্রাও যাই না, আমি 24 ঘন্টা আমার বান্দার দিকে তাকিয়ে আছি। ওমা মাসসানা মিন লুগুব। আল্লাহ তাআলা বলেন, আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। আল্লাহ বলেন, আমি পথ হারাই না, আমি কারো কথা ভুলেও যাই না, আমি কখনোই ভুল পথে চলি না, আমি আমার কোনো মাখলুকের কথা 1 সেকেন্ডের জন্য ভুলে যাই না। আমি 7 আসমানের উপরে যখন রিজিক দেই, 7 তবক জমিনের নিচে তখনই রিজিক। সমুদ্রের তলদেশে যখন আমি রিজিক দেই, পাহাড়ের চূড়ায় তখনই আমি রিজিক দেই। মায়ের পেটে আমি যখন বাচ্চার রেডি করি, তৈরি করি, তো কোটি কোটি জন্তু জানোয়ারের পেটেও আমি ঠিক ওই মুহূর্তেই অসংখ্য প্রাণী তৈরি করি। আমি এক মায়ের পেটের বাচ্চায় যখন চোখ লাগাই, ওই একই সময়ে আরেক মায়ের পেটে বাচ্চার কান লাগাই, আরেকটার হাত লাগাই। কারণ সব মার তো 1 মাস না, কারো 3 মাস, কারো 6 মাস, কারো 4 মাস, কারো 9 মাস। আমি রব্বুল আলামিন উপর নিচ ডান বাম পুরা কায়নাত একই মুহূর্তে একই ক্ষমতায় আমি রব্বুল আলামিন পরিচালনা করি। আহু আলা কুল্লি শাইইন, তিনি সব বিষয়ে সর্বশক্তিমান, সব বিষয় সারাক্ষণ। এই জন্য নওজোয়ান ছেলে যারা, তোমরাও বলি বাপ, এ কিশোর যুবক ছেলে, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, রাতের অন্ধকারে কিংবা দিনের আলোতে, একাকী কিংবা গোপনে তুমি যে মোবাইলে উলঙ্গ ছবি দেখো, নারী দেখো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, হারাম ছবি দেখো, দোস্ত আমার, মা দেখে না, বাবা দেখে না, এলাকাবাসীর কেউ জানে না, কিন্তু নাফরমান মনে রাখো তোমার মালিক দেখে। যে তোমাকে চোখ দিছে তিনি দেখে, যে তোমারে ব্রেন দিছে তিনি দেখে, যে তোমারে হৃদয়ের স্পন্দন অক্সিজেন দিছে, যে তোমারে নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিছে, তিনি কিন্তু দেখে, তিনি দেখে। এজন্য আল্লাহ তাআলা যেন ডাক দিয়ে বলে, বান্দা আমি কিন্তু দেখি, আমি আছি বান্দা, আমি ঘুমাই নাই। রাতের 2টায় পুরা মহল্লা ঘুমাইছে, আমি মালিক ঘুমাই না, আমি আছি বান্দা, আমি দেখতেছি বান্দা। আফসুস ওই ছেলেদের উপরে, আফসুস মুসলমানের ওই সন্তানের উপরে, যা লম্বা সময় পার হয়ে যায় অথচ তার রবের কথা মনে পড়ে না, মালিকের কথা মনে। বদনসিব ওই মা বাপ যারা তাদের 60 বছরের জীবনে, 50 বছরের জীবনে চোখের সামনে দেখে গেল যে তার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আফসোস, আফসোস ওই বাপ। ব্যর্থ তোমার জীবন বাপ, তোমার বিদেশও ব্যর্থ, তোমার দেশও ব্যর্থ, তোমার বিল্ডিংও ব্যর্থ, তোমার কামাই রোজগারিও ব্যর্থ। তোমার চোখের সামনে তুমি বাপ বাইচা থাকতে তোমার নাফরমান সন্তান 18 বছর 20 বছরে, এই নাফরমান একদিনও ফজরের নামাজ জামাতে পড়ে না। ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন এই জানোয়ার এটাও জানে না। ব্যর্থই বাপ, ব্যর্থই সন্তান। বাপ ফালতু, ফুতো ফালতু, দুইটাই ফালতু। ওই বাপও স্বার্থপর,
এই নাফরমান বাপেরও বুঝছে যে তাও এবারও বুঝছে জি ফুত লইয়া জীবন মানে হলো ভাতের থালা, ভাতের থালা, ভাত ভাত কতটি খাও আর ঘুম যাও আর পেশাব পায়খা খেলা। আর নয়তো একজন বাবার যুদ্ধ করার কথা যে আমি হয় বাঁচবো নয়তো মরে যাব, আমার সন্তান সেজদা ছাড়া মুসলমানের বাচ্চা আমার থাকতে পারবে। তুমি মিয়া কিসের বাপ মিয়া, ফালতু লোক পিয়া হাতে হুনে না হয়েছে কইছি হুনে না তাই বিদেশ পাঠান কিনতেন। হ্যাঁ আমগরে শিখান, আমনের ছেলে আমনের সামনে একটা সেজদা দেয় না, এত বড় জানোয়ারের বিদেশ পাঠাইছেন কিনতেন। আপনি না 12 লাখ টাকা লইলেন, আপনি সুদে টাকা নিলেন, কিস্তিতে টাকা নিলেন, আপনি বোঝেন না। হ্যাঁ আমরা বুঝি না, আমরা চিরা খাই, দুপুরে যদি ভাত খাইলাম কি বলেন? আপনি যদি দুনিয়া লুবি না হইতেন আপনি তো আগে এটা বুঝাপড়া করে নিতেন। পরে বেটা তোর কামাই রোজগারি তোরটা তুই বুঝ বেটা, তুই খাবি না মরবি সেটা পরে হবে, আগে সেজদা দিবি কিনা সেটা বলবে। কথা বুঝেন না? আমি মুসলমান, আমার বেঁচে থাকার সত্য কথাটা কি? তাই আমার পরিচয়টা কি? এক মুসলমানের সন্তানের পরিচয় বুঝি এটা যে আমার সন্তান বিদেশ থাকে, আমার সন্তান চাকরি করে, এটা নিয়ে মুসলমানের পরিচয়। মুসলমানের পরিচয় তো হওয়ার কথা ছিল আমিও সেজদা দেই, আমার সন্তানও সেজদা দেয়। কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি। রব্বুল আলামিন আমাকে পুরি নামাজি বানান, ওয়া মিন যুররিয়্যাতি আমার সন্তানাদিদেরকেও নামাজি বানান। এটা দোয়া। আশ্চর্য হবেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ওই ইব্রাহিম সূরাটার নামই ইব্রাহিম, যেখানে এই দোয়াটা আছে। তো এখানে লম্বা দোয়া আছে, এখানে এক পৃষ্ঠার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম অনেকগুলো দোয়া করছে, বুঝছেন? কিন্তু এই কথাটা যখন বলছে যে আল্লাহ আমাকে নামাজি বানান এবং আমার সন্তানাদিদেরকেও নামাজি বানান, এই কথাটা বলার সময় উনি একটা আশ্চর্য কথা বলছে। বলছি কি, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। উনি কথাটা এইভাবে বলছে যেন আল্লাহকে, যে আল্লাহ আমার আরো কথা আছে, দোয়া আরো আছে, এটি কমু, তবে এইটা এখনই কবুল করেন। হেডি ফরে এগুলা দোয়া হইলে হইব, না হইলে নাই, আগে এইটা কি করে নেন, এইটা কোন এখন কবুল করবে। এটা আমার স্পেশালি দোয়া, আমারে নামাজি বানান, আমার সন্তানকে নামাজি বানান। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমেই হাজেরা এবং ইসমাইল স্ত্রী এবং ছেলেকে কাবা ঘরের কাছে সম্পূর্ণ মরুভূমিতে, একটা গাছ নাই, এক ফোঁটা পানি নাই, একজন মানুষ নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, এরকম সম্পূর্ণ ঘাস লতা পাতা পানি তরুলতা বিহীন জনমানব শূন্য দুধু মরুভূমিতে সম্পূর্ণ স্ত্রী এবং সন্তানকে, শুধু এই দুইজন মানুষকে রেখে গেছে আল্লাহর হুকুমে। রাখছে কিনা বলেন? এই রাইখা যখন উনি সরে গেছে, স্ত্রী সন্তান থেকে একটু দূরে আসছে, কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে তখন একটা দোয়া করছে। কি দোয়া করছে? স্ত্রী সন্তানের জন্য ওই কঠিন মুহূর্তে। এটা এখন গল্প শোনা আর বাস্তবতা অনেক ভিন্ন। আমার ছোট মেয়েটারে রাইখা আমি আপনার হজে গেছি এবার আমার বিবি সহ, তাহলে আমি একবার আমার বিবি প্রতিদিন না হয়তো 2বার 3বারও বাচ্চাটার সাথে কথা বলছি, অর্থাৎ সারাক্ষণই মনে হয় বাচ্চা নিয়ে কোনো কান্দে বাসাত। তাইলে এই বাবা তার স্ত্রী সন্তানকে, একটা মানুষ নাই এরকম মরুভূমি একাকী জায়গায়, পানি ঘাস লতা পাতা বিহীন জায়গায় রাইখা, কোরআন শরীফের আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে 2 হাত তুলে। এই দোয়ার মধ্যে বলছে বাপ, প্রথম তিনি কি চাই? ওই বাবা বসো, আব্বা বসো, এন্দে আব্বা আব্বু না আসো, আচ্ছা তো বসো। তো
ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দোয়া করছে, কসম আল্লাহর, কোরআন শরীফে আল্লাহ বলছে ইব্রাহিম নবী এই অবস্থায় স্ত্রী ছেলের জন্য, কুলের বাচ্চার জন্য তিনি প্রথম চাইছে রব্বানা লিউকিমুস সালাহ, রব্বুল আলামিন আর কিছু মিলুক বা না মিলুক, তোমার কাছে প্রথম ফরিয়াদ আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে। রব্বানা লিউকিমুস সালাহ, ওরা যেন নামাজ আদায় করে, ওরা যেন নামাজ আদায় করে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহভি ইলাইহিম, এরপরে বলছে আল্লাহ অল্প কিছু মানুষ ভিড়াইয়া দিয়েন, যেখান থেকেই হোক কিছু মানুষ পাশে এনে দিয়েন, যেন তাদের সাথে আমার স্ত্রী সন্তান থাকতে পারে। ওয়ারযুকহুম মিনাস সামারাত, ফল ফলাদি দিয়ে তাদেরকে রিজিক দিয়েন মাওলা। এরপরে বললেন মাওলা রিজিক দেন আর মানুষ দেন, সব কিছু যেন এই জন্য দিয়েন লাআল্লাহুম ইয়াশকুরুন, স্ত্রী সন্তান যেন আপনি আল্লাহর শুকর আদায় করতে পারে। রব্বানা লিউকিমুস সালাহ। এবার বলেন ইনসাফের সাথে, এই যে আপনাদের ছেলেরা দেখেন চারিদিকে মুরব্বীরা সব ভুলায় দিল, কি তাদেরকে মালিক ভুলায় দিল। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ তাআলা নিজে ডাক দিয়ে বলে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান রব, এমন দয়ালু মাওলাকে কেমনে ভুলে গেলা। মা গাররাকা, কে তোমাকে ধোঁকা দিল, কে তোমাকে ভুলায় দিল বান্দা, এমন দয়ালু মেহেরবান রব থেকে আমার চাইতে দয়ালু কাকে পেলা, যাকে পেয়ে আমি আল্লাহকে ভুলে গেলাম। বলেন একটা বেনামাজি ছেলেকে জিজ্ঞেস করে যে আল্লাহকে ছেড়ে এমন কাকে পাইলা ভাইয়া, যাকে পেয়ে আল্লাহকে ভুলে। এই জন্য আজকে কিশোর যুবক ছেলেরা বাপ, এতগুলো নওজোয়ান ছেলে, আমি অনুরোধ করছি প্রিয় সন্তান আমার, ভাই আমার, বন্ধু নওজোয়ান, আমি অনুরোধ করলাম আল্লাহর কসম, এই পৃথিবী যদি আরো 1000 গুণ ডেভেলপ হয়, আধুনিক হয়, উন্নত হয়, এরপরও মনে রাখো যে সেজদার মধ্যেই ইমানদারের সম্মান, ইজ্জত, মর্যাদা, গোলামির মধ্যে, আল্লাহকে মানার মধ্যে মুসলমান পরিচয় দিয়ে সেজদা না করিলে পৃথিবীর সবটা তোর কপালে পায়ের নিচে আসলেও তুই লাঞ্ছিত হবি, অপমানিতই হবি, ইজ্জত পাবি না। বেটা সম্মান মিলবে না, ফরমান বাতের থালাতে ইজ্জত না, 1 লাখ টাকার চাকরির মধ্যে ইজ্জত না, সম্মান ইউরোপে না, সম্মান আমেরিকায় না, সম্মান আল্লাহর গোলামির মধ্যে, ইজ্জত আল্লাহর গোলামির মধ্যে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমরা কিতাবে পড়ছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সামনে এরকম মসজিদের মিম্বরে বসে বলতেন, শোনো আমি সেই ওমর, মক্কায় যে আমি একটা মহিলার বকরি চড়াইতাম নির্ধারিত পারিশ্রমিকে। তিনি বলেন আমি এত বোকা ছিলাম যে কোনোদিন আমার ওই মহিলা মনিবের বকরি সন্ধ্যাবেলায় আইসা যতগুলো নিয়ে গেছিলাম সকালে, অতগুলো সন্ধ্যায় আইসা গুন্না বুঝাইয়া দিতে পারতাম না। ডেইলি 2-4টা 10টা হারাই লাইতাম, আমি গুন্না রাখতে পারতাম না। কয়টা ছাগল ঠিক করে গুনে রাখতে পারতাম না। আমি ওমর, আমি সেই ওমর। কিন্তু ইসলাম আজকে আমাকে এমন দামি বানাইছে, ইজ্জত দিছে, আজ সেই ওমর আদা জাহানের বাদশাহী করে। আজ আমার নামে বাঘে ছাগল এক ঘাটে পানি খায়।
আমি সেই উম্মত। ইসলাম তাকে দামি বানাইছে, কোরআন তাকে দামি বানাইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ তাকে দামি বানাইছে, সম্মানিত করেছে। এই জন্য দোস্ত, এই চুলের ফ্যাশন তোমারে দামি বানাবে না। এই নারীর আসক্তি জীবনে সুখ আনবে। এই মোবাইলের সীমাহীন ব্যবহার ইজ্জত আসবে না, ইজ্জত আসবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত রাসূলের জন্য, ইজ্জত ঈমানদার মুমিনের জন্য। আল্লাহকে মানার মধ্যে ইজ্জত। এজন্য সমস্ত ছেলেকে বললাম, ভাইয়া নিজের জীবনের হিসাব লাগাও, নিজের জিন্দেগির হিসাব লাগাও। প্রত্যেকেই আমরা নামাজের মতো এত বড় মূল্যবান নিয়ামত আমরা যেন ছেড়ে না দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন পৃথিবী থেকে বিদায় নিছেন, সেদিন উম্মতের জন্য শেষ ওসিয়ত করছেন নামাজ। নবীজি শেষ উম্মতকে দেখে হাসি দিছিলেন, সেই হাসিটা হলো ফজরের নামাজে মসজিদে নববীতে। পুরা মসজিদে নবীজি সাহাবীদেরকে দেখছিলেন ফজরের ওয়াক্তে। এখনো আজকের এই দিনেও, আমি এই দিনকেও দেখাইছি। আমি তো হজের থেকে আসছি 2-3 দিন হয়েছে, মঙ্গলবার দিন সকালবেলা আসছি, আজকে হলো শুক্রবার। তো মদিনা শরীফ থেকে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের এই যে পাশ দিয়ে মসজিদে নববীর অংশ, যে ছোট্ট কাটা আছে, এখনো একটা ছোট্ট আপনি ছিদ্র আছে, এতটুকু জায়গা এই পাশে দিয়ে, আপনি যেখানে রিয়াজুল জান্নাত যেখান দিয়ে, ওইখানের মুখে, অর্থাৎ এইখান দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ওয়াক্তে সোমবার দিন রবিউল আউয়াল মাসে যেদিন ইন্তেকাল করছেন, ওই দিন মসজিদে এত অসুস্থ ছিলেন যে উঠতে পারতেছিলেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, স্ত্রীকে বলছেন, আমারে তোমার কনুইয়ের মধ্যে ঠেস দিয়া বসাও, আমি দেখবো আমার উম্মতের নামাজ, আমার সাহাবীদের নামাজ। হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করতেছিলেন ফজরের নামাজে। আল্লাহর নবী এই ছিদ্রটা দিয়া, ফাঁকাটা দিয়া, এটা এখনো কাটা আছে, মানে এটা আটকানো না, এখান দিয়ে নবীজি দেখে শেষবারের মতো মুচকি হাসি দিছেন আর বলছেন, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক। আমি গত 23টা বছর আয়েশা অনেক রক্ত ঝরাইছি, পাথরের আঘাত সয়েছি, দান শহীদ করেছি। কত বেলা আমি ঠিক মতো খাইতে পাই নাই আয়েশা, পেটে কখনো পাথর বাঁধছি, ক্ষুধার তাড়নায় কষ্ট পাইছি। খাইয়া না খাইয়া রক্ত ঝরিয়ে দান শহীদ করে 23টা বছর পরে আমি আজ উম্মত আমার সাহাবীদেরকে পুরা মসজিদ ভরা ফজরের নামাজে দেখলাম, আমি তৃপ্ত, আমি খুশি। এরপরেই হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে 2 হাত তুলে নবীজি তখন দোয়া করছিলেন, আল্লাহুম্মা রাফিকাল আ'লা, আয় মাওলা আপনি পরম বন্ধুর কাছেই আমি এখন যেতে চাই, আমার আর কোনো আপত্তি নাই, আপনি যদি আমারে নেন আমি আপনি বন্ধুর কাছেই ফিরতে চাই। ওই দিন সোমবার জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ মুহূর্তে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার মুখোমুখি সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। এই জন্য উম্মতকে শেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ওয়াক্তে দেখে খুশি হয়েছিল। সেই উম্মতের আমল নামা যখন হাসরের ময়দানে নবী দেখবে 2, 4, 6 মাস, 1 বছর 9 মাস কোনোদিন ওই নাফরমানে উম্মতের আমল নামার মধ্যে ফজরের নামাজের জায়গা একটা সেজদা নাই। তখন তুই নাফরমানের জন্য নবী সুপারিশ করবে কেমনে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবে, উম্মত এটা কি আমল নামা? আমি 23টা বছর চোখের পানি ফেললাম, তায়েফের রক্ত ঝরাইলাম, পেটে পাথর মারলাম, বিনিময়ে এই আমল নামা দেখার জন্য? কি বলে? কোন বিদেশ ফেরত বাবা যদি তার ছেলেকে বলে, আব্বা আজ 12টা বছর আমি বিদেশ করে রক্ত পানি করে তোর লেগে টাকা দিলাম, এই নি তোর এসএসসির রেজাল্ট, তুই কেমনে ফেল করলি বাপ? তুই আমার এত কষ্ট, এত টাকা, আমার এত ঘাম বিফলে দিলি। ওই বাবা কি পরিমাণ কাঁদবে?
কথা বলেন না কেন? যে আমার 12 বছরের রক্ত পানি করা টাকা তোর জন্য ঢাললাম, বিনিময়ে এই নি রেজাল্ট। তো এই বাবা যদি কাঁদে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার চাইতে বেশি কাঁদবেন, বলবেন উম্মত আমার 23 বছরের চোখের পানি, আমার 23 বছরের রক্ত, পেটের ক্ষুধা, বিনিময়ে এই আমল নামা। কই ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 30 বছর উম্মত সুদ খাইছো, 40 বছরই মিথ্যা বলে গেলাম, প্রতিদিন হারাম রোজগার করলাম, 40 বছর তোমার ঘরের মধ্যে রঙিন টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি চলতে থাকলো। হায় হায়, কেমনে পারলাম? একবারও মনে পড়লো না? কি জবাব দিবেন? আপনি রেডি করেন। সুপারিশ করবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনছেন? এটার কেমনে কোনো নিয়ম কানুন নাই নাকি? কথা বলেন না কেন? সুপারিশের কোনো কাগজ কলম নাই, এটার কোনো নিয়ম কানুন নাই না। নবীজি তো এটাই বলে গেছে, উম্মত মৃত্যু পর্যন্ত তুমি চুরি, বাটপারি, মিথ্যা, নাফরমানি করতে থাকো, আমি আল নবী সুপারিশ করে তোমারে জান্নাত বুঝাই দেব। এই তো না, এটাই তো বলছে মাওলানা। তো বিষয়টা কি? আমরা কি বুঝছি? আমাদের অনেকের বুঝ এটা যে নবী বলে গেছে সুপারিশ করে চলো, নাফরমানি করতে থাকো, কোনো অসুবিধা নেই, উনি তরাইয়া দিবেন। এর অর্থ এই? তা তাইলে এত আমল, এত মেহনত, এত চোখের পানি, এত কিছুর বর্ণনা, এত কোরআনুল কারীম নাজিল করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের এই দিবানিশির মেহনত কি দরকার ছিল? কি দরকারটা ছিল কি? এটা তো খ্রিস্টানদেরও আকীদা, জানেন? এটা খ্রিস্টানদের বিশ্বাস এটা যে ঈসা আলাইহিস সালাম আছে, আমাদের ঈসা নবী আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। যে আমাদের খ্রিস্টানদের যত অপরাধ সব কিছু উনি কাঁধে তুলে নিবেন, উনি আল্লাহ থেকে মার্জনা করায় নিবেন, আমাদেরকে নিষ্পাপ করে দিবেন। এটা না ঈসাইয়াত? আপনি খবর নেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব চলেন আজকে এই প্রসঙ্গটা আমরা লম্বা করে বললাম। অনেক ছেলে, মাশাআল্লাহ অনেক ছেলে, আমি তো ভাবতেই পারি নাই এতে একটা বড় সড়ো মাহফিলের সমপরিমাণ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রতিটা নওজোয়ানকে কবুল করে নেন। প্রিয় নওজোয়ান, প্রিয় কিশোর, আগামীর পৃথিবীতে ইসলামের জন্য, ইমানের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইমাম মাহদির পক্ষে লড়বার জন্য, দাজ্জালের বিরুদ্ধে জিহাদের জন্য তোমরাই রেডি হও ইনশাআল্লাহ। আল্লাহকে রাজি করো, সেজদা করো, গোলামি করো, তাইলে আল্লাহ তোমার দ্বীনের কাজে নেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করে, আল্লাহ কবুল করে নেন। আমি যে আয়াতটা পড়ছি, এবার আয়াতের তর্জমা বলি, তাইলেই আমার কথা শেষ। সূরা বাকারার 3টা আয়াত, 200, 201, 202, এই 3টি আয়াত আমি আপনাদের কাছে পড়ছি। এই সংক্ষেপে আর শুধু তর্জমা বলি। আল্লাহ তাআলা বলতেছেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, আল্লাহ তাআলা বলেন যখন হজ্জের যাবতীয় কাজ তোমাদের সমাপ্ত হয়। এই শব্দের 3 অর্থ। এই 1 নম্বর অর্থ এটা। 2 নম্বর অর্থ হলো যখন কুরবানির যাবতীয় কাজ তোমাদের সমাপ্ত হয়। 3 নম্বর, যখন নির্ধারিত ইবাদত তোমাদের সম্পূর্ণ হয়, শেষ হয়। আল্লাহ বলেন হজের কাজ শেষ করার পর, অথবা কুরবানির কাজ শেষ করার পর, অথবা যে কোনো নির্ধারিত ইবাদত। নির্ধারিত ইবাদত বলতে বোঝায় যেমন নামাজ, এটা একটা নির্ধারিত সময়ের ইবাদত। মাগরিবের নামাজ আপনি আপনার মন মতো পড়লে হইত না। 5 ওয়াক্ত নামাজ আপনি একটা সুবিধা মতো পড়ে লেলে হইত না। প্রত্যেকটা নির্ধারিত ওয়াক্ত, ঠিক কি না? এরকম জাকাত আপনি বছরে একবার হিসাব করেই আপনারে জাকাত দিতে হবে। হিসাব ছাড়া আইডিয়া করে হুজুর যে পরিমাণ লুঙ্গি দিছি জাকাত আশা করি আদায় হইয়া একবারে আরো বেশি যাইব না, এত বেশির দরকার না, আপনি হিসাব করে দেন। বুঝেন নাই কথাটা? তারপরে রোজা, রমজান মাসে নির্ধারিত সময়, রমজান আসলেই আপনাকে রমজানের রোজা আদায় করতে হবে। হজ্জের মাস আসলেই
হজ আদায় করতে হবে। তো নির্ধারিত ইবাদত আদায় করার পর অথবা হজ আদায় করার পর অথবা কুরবানি আদায় করার পর আল্লাহ তাআলা বলেন স্বাভাবিক সময়ে দিন রাতে তোমাদের বাকি সময়ের ডিউটিটা কি, করণীয় কি? আল্লাহ তাআলা বলেন ফাযকুরুল্লাহ, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো। নামাজ শেষ, আল্লাহর জিকির করো। যাকাত আদায় করেছো, আল্লাহর জিকির করো। রমজানের রোজা আদায় করেছো, আল্লাহর জিকির করো। হজ আদায় করেছো, আল্লাহর জিকির করো। কোরআনুল কারীম তেলাওয়াত করেছো, আল্লাহর জিকির করো। দান সাদাকা করেছো, আল্লাহ তাআলার জিকির করো। হাঁটতেছো, উঠতেছো, বসতেছো, চলতেছো, ফিরতেছো, আল্লাহ তাআলার জিকির করো। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, আল্লাহকে ডাকো। সারা দিনে আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। কি পরিমাণ আল্লাহকে ডাকো? আল্লাহ বলেন কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের বাবা দাদা, তোমরা তোমাদের বংশধর ফ্যামিলি, তোমাদের আশপাশে একে অপরকে যে পরিমাণ ডাকাডাকি করো, কমপক্ষে ওই পরিমাণ আল্লাহকে ডাকো, অথবা আশাদ্দা যিকরা, তার চাইতে বেশি পরিমাণ আল্লাহকে ডাকো। আমরা মানুষ মাত্রই এমন, আমাদের জীবন চলার পথে আমরা কাউকে না কাউকে না ডাকলে আমাদের জীবন চলবে না। আমরা প্রয়োজনের তাগিদে দিবানিশি আমাদেরকে ডাকতে হয়, কখনো মাকে, কখনো বাবাকে, কখনো স্ত্রীকে, কখনো ছেলেকে, কখনো মেয়েকে, কখনো ভাই, কখনো বোন, কখনো কাস্টমার রে, কখনো দোকানদার রে, কখনো অটোওয়ালারে, কখনো সিএনজিওয়ালারে। মানে চলতে হইলেই বন্ধুকে, আপনজনকে, পড়শিকে, মুসাফিরকে, পথিককে, কাউকে না কাউকে আমাদের দিবানিশি কি করতে হয়? ডাকতে হয়, কাজ করার জন্য, জীবন চলার জন্য। তা আল্লাহ তাআলা বলে সারা দিনে যত পরিমাণ ডাকাডাকি করো, কমপক্ষে ওই পরিমাণ আল্লাহকে ডাকো, অথবা তার চাইতে বেশি পরিমাণ আল্লাহকে ডাকো। এখন একজন সিএনজিওয়ালা বলুক সে যে পরিমাণ কাস্টমারকে ডাকছে ওই পরিমাণ আল্লাহকে ডাকছে কি? একজন যুবক বলো তুমি আজকের সারাদিনে বন্ধুকে যতবার ডাক দিছো আল্লাহকে ততবার ডাকছো। এভাবে আমরা প্রত্যেকের জায়গা চিন্তা করি যে আমি সারাদিনে যে পরিমাণ ডাকছি একে অপরকে, আল্লাহকে ওই পরিমাণ ডাকছি কি? এই জন্য বললাম আমার জীবনের সবচেয়ে বড় আফসোস লাগে ওইটা, যে একজন মুসলমান 7 ঘন্টা 8 ঘন্টা চলে যায়। আহা, আফসোসের বিষয়, সারা দিনে একটা সেজদাও দেয় না, একবার তার জবান দিয়ে তার মালিকের নামটা বের হয় না। মানুষের বাচ্চা, মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান কেমনে হয়? এত বড় নাফরমান কেমনে হয় বলে? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এভাবে আল্লাহকে ভুলে গেল। তোমরা অনেক ছেলে আছো বাবা, যারা 8 ঘন্টা 10 ঘন্টা হয় মোবাইলে নয়তো বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকো, গল্প করতে। কি কথা কইছো এই 8 ঘন্টা? একটা কথাও হয়তো দরকারি না। আহারে আজে বাজে কথা, মাইয়ার কথা, ফুলার কথা, অসভ্য কথা, নোংরার কথা, জিনা বেবিচারের কথা, কুরুচিপূর্ণ কথা, যে কথাগুলো কুত্তা বললেও লজ্জা পাবে, শুকরে বললেও লজ্জা পাবে, এমন জঘন্য, এমন নিকৃষ্ট কথা। এ বন্ধুদের আড্ডায় আজে বাজে ফালতু কথা, অথবা মোবাইলের আড্ডায় বাজে কথা। কিন্তু 7-8 ঘন্টা 10 ঘন্টা চলে গেছে, মুসলমান সন্তান নাফরমানের মুখ দিয়ে একটা বার আল্লাহ এটাও বের হয়েছে। এ কেমন আফসোস বলো? অথচ আল্লাহ তাআলার ওয়াদা, বান্দা তুমি আমাকে ডাকবা যতবার, আল্লাহ বলছে আমি তোমাকে ডাক দেব ততবার। ফাদকুরুনি আযকুরকুম, তুমি ডাকবা আমাকে, আমিও ডাকবো তোমাকে। বান্দা বলবে আল্লাহ, আরশ আজিম থেকে আল্লাহ বলবে বলো না বান্দা। বান্দা জমিন থেকে বলে আল্লাহ আল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলে লাব্বাইক ইয়া আবদি, বান্দা আমি হাজির, বলো না কি চাচ্ছ বান্দা, কি চাচ্ছ বলো। প্রত্যেকবারই আল্লাহ জানতে চায়। হাদিসের মধ্যে আছে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে অনবরত ডাকতে থাকে, বারবার বলতে থাকে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ তো বলতে থাকে বলো না বান্দা কি চাচ্ছ। কিন্তু বান্দা কিছুই চায় না, শুধুই আল্লাহকে ডাকে। খোদার কসম বন্ধু, হাদিসে আছে
একটা পর্যায়ে আল্লাহ নিজেই তখন বলে, বান্দা বুঝেছি তুমি আমারে ডাকতে মজা পাচ্ছ, ঠিক আছে বান্দা তুমি আমার জিকির করতে থাকো, আমি আল্লাহকে ডাক দিতে থাকো, আমি আল্লাহই তোমার যাবতীয় প্রয়োজন পূরণ করতে থাকি। মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফদালা মিম্মা উতিয়াস সাইলিন। আল্লাহ বলেন, আমার যেই বান্দা আমারে ডাকতে ডাকতে আমার কাছে চাইতে ভুলে গেছে, চাইতে আর সময় পায় নাই, যতজন চাইয়া চাইয়া যা কিছু নিছে আমার জিকিরকারী বান্দাকে আমি তার চাইতে বেশি দিয়ে দেব। আল্লাহ বলেন, চাইবা কি? আমি তো জানি তোমার কি লাগবে। তোমার বিবি অসুস্থ তো আমি জানি, তোমার ছেলেটা বিদেশে অসুবিধায় আছে এটা তো আমি জানি, তোমার যে শরীরে সমস্যা এটা তো আমি জানি, তোমার যে আয় রোজগার কমে গেছে এটাও তো আমি জানি। আল্লাহ জানে না কোনটা? বলেন না কেন? আল্লাহ জানে না কি? সবই তো তিনি জানেন। এজন্য বলে, বান্দা তুমি ডাকতে থাকো, আমি দিতে থাকি। ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ বলেন, বেশি বেশি আমি আল্লাহকে ডাকো, কমপক্ষে দুনিয়ায় যাকে যত ডাকো তার সমপরিমাণ হলেও আমি আল্লাহকে ডাকো। এবার আল্লাহ বলেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলেন, মানুষ দুই ধরনের হয়। এক ধরনের মানুষ হচ্ছে, কিছু মানুষ এমন যারা দিবানিশি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমারে যা দিবেন শুধু দুনিয়া দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আল্লাহ বলেন, কিছু মানুষ আছে এমন যাদের বক্তব্য একটাই, আল্লাহ যা দিবেন আমারে দুনিয়ায় দেন। এখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া শুধু বলছে, অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাচ্ছে এই নাফরমান বান্দার চাহিদা হলো, আল্লাহ আমি শুধু দুনিয়া চাই। এবং কেমন দুনিয়া চাই? আমি যেমনে চাই এমনে চাই, আমনে কোনো বুঝ বুদ্ধির দরকার না, আমি যেটা যেমনে কই এমনি দেন শুধু আমার। আল্লাহ আমি চাই 4 তলা বিল্ডিং করতে, আপনি করাই দেন। আমি চাই 2টা বাড়ি করবো, আমার 2টা বাড়ি যেন হয়ে যায়। আমি চাই 3টা ছেলে বিদেশ পাঠাইতাম, ওরা যেন বিদেশ যাইতে পারে। আমি চাই এদিক দিয়ে 30 শতক জায়গা কিনতাম, আমার এটা যেন কিনা হয়ে যায়। আল্লাহ বলেন, এরম অসংখ্য বান্দা আছে যাদের চাওয়া শুধুই দুনিয়া, এবং সে যেমনে চায় এটা কি উত্তম না অনুত্তম, আমার জন্য উচিত হবে না অনুচিত হবে, উপকারী হবে না অপকারী হবে, হালাল না হারাম, এত কিছু আল্লাহ আমনের বুঝনের দরকার না, আমি যেটা কই সেটা দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ শুধুই দুনিয়া দেন। আল্লাহ বলেন, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বড় সাংঘাতিক কথা বলছে। আল্লাহ বলে, ঠিক আছে বান্দা, আমি কিন্তু দুনিয়া দেব, যা চাচ্ছ তাই দেব, তবে একটা কথা মনে রাখো, এই নাফরমান আখিরাতে তোমার জন্য এক বিন্দু অংশ থাকবে না। ঠিক আছে, বিল্ডিং করো, অসুবিধা নেই, বিল্ডিং এর কাম শেষ হয়ে যাবে। পোলাও বিদেশ যাইব, বাইতো বিল্ডিং হইব, জমিও কিনবা, বনও খাইবা, বিড়িও খাইবা, চাও খাইবা, গফও মারবা, টেলিভিশনও চাইবা, মানুষের বেডিও চাইবা, অসুবিধা নেই, বুক করো। ঠিক আছে, দুনিয়া বুক করো, তবে শুধু মনে রেখো, ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আখিরাতে কোনো অংশ মিলবে না, আখিরাতে কিছুই মিলবে। ঠিক আছে, দুনিয়া বুক করো, দুনিয়া ভোগ করেছে। এই আল্লাহ তাআলার কাছে শুধু দুনিয়া চাইতে না, শুধু দুনিয়া চাই, আল্লাহ নারাজ। আল্লাহ যেন বলে, বান্দা ঠিক আছে দুনিয়া দেব, তবে আখিরাতে কিছুই দেব, আখিরাতে কিছুই দেব। আমাদের অসংখ্য মানুষের জীবনের দোয়াই এটা। মানুষ হুজুরের কাছে, আলেম ওলামার কাছেও আপনারা অনেকেই এই দোয়া চাইলে শুধু এটাই দোয়া চায়, হুজুর রবিবারে সাড্ডা ডালাই, খাস করে ধরেন 50টা টাকা, খাস করে একটা দোয়া করে দেন। খাস দোয়া মানে এমন দোয়া দিবেন যাতে দোয়ার সাফে সাত ডাকবেন, জাঁতা দিয়ে দিবেন, সাত যাতে জাগাত না থাকে, এটা যাতে নিচের দিকে ডাকবেন। খাস দোয়া নিলে কেমনি দিবে, এটা সাপ দিতে হবে না, এটা খাস দোয়া। এখান দিয়ে দূর দোকানে বিট লইছি, খাস দোয়া করে আল্লাহ রহমতে হুজুর আপনাকে দোয়ায় 10 জনের দোয়ায় 12 লাখ টাকা সুদে কিস্তিতে মিলাইয়া তারে বিদেশ পাঠাইতেছে, একেবারে খাস দোয়া করে। কি দোয়া করতো? খাস দোয়া কেমনি করবে বলেন?
খাস দোয়া কেমন? এই সুদের টাকার উপরে দোয়া করতো ইমাম সাহেব। যদি কোনো ইমাম সাহেব এই সুদের টাকার উপরে দোয়া করে, ইমাম সাহেবের ইমান থাকবে না। ইমাম সাহেবের কি থাকবে না? হারামের উপরে দোয়া করার অনুমতি আছে না? হারামের উপরে দোয়ার অনুমতি নাই। আমি কেমনে বলুম যে আল্লাহ তার সুদের টাকায় বরকত দেন? বুঝেন নাই কথা এটা? আমি এটা কমু কেমনে? আল্লাহ তার কিস্তির টাকায় কি দেন? বরকত দেন। এটা আমার বলার কি অনুমতি আছে? হারামের উপরে দোয়া করলে ইমান থাকে না। কঠিন মুসিবত, কঠিন মুসিবত। এই জন্য হুজুররা দেখবেন দোয়ার মধ্যে আকসারি বলে, আল্লাহ যে যা দোয়া চাইছে প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। এই কথাই দূর করি আমরা আগে ফিডার থেকে বাচ্চা টের পান। এই বুঝ করে দোয়া করি, নিজের সেফ করে দোয়া। ভাত খাবাইছেন আর যাই করছেন, দোয়া আব্বু বাইল মতোই করছেন যে আল্লাহ নেক মাকসাদ পূরণ করেন। অর্থাৎ যেটা উত্তম, যেটা হালাল, যেটা বৈধ, ওইটাই শুধু পূরণ করুন, বাকি নিয়ে হাতেটা হাতে কইছে না। বুঝেন নাই? হ্যাঁ, তাহলে এই জন্য বললাম শুধু দুনিয়া চাইতে না। আমরা শুধু দুনিয়া চাই, এই বাড়ি ঘর দালান বিল্ডিং না। অথচ আল্লাহর কাছে চাওয়া উচিত, আল্লাহ হুজুরের কাছেও বলা উচিত, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমারে নামাজি বানায়, আমার স্ত্রী সন্তানকে নামাজি বানায়, আমার ঘর পরিবারকে যেন দিনদার বানায়, আমার প্রজন্ম বংশের পর বংশ যেন সেজদাওয়ালা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার জেনারেশন যেন উম্মতে মুসলিমা হয়, আপনার অনুগত হয়। আমি আমার বিবিকে সাথে নিয়ে এবার হজ করছি। এই হজ্জের মধ্যে আমি প্রতিদিন প্রায় দিন ওরে বলছি, তুমি শুধু দোয়া করো যে আল্লাহ আমার বংশে কিয়ামত পর্যন্ত যেন যা আসবে তা যেন আপনার ঘর দেখতে পারে। কালো গিলাফ যে দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, আরে দোস্ত সে জীবনে কিছুই দেখে না। ওই চোখ কিছুই দেখে, ওই চোখ কিছু দেখেই নাই যে মালিকের ঘর দেখে নাই, যে রসুলের রওজা দেখে নাই। 53 বছর, 50 বছর, 40 বছর সকাল দুপুর সন্ধ্যা, হায় মোমেন যে রসুলকে স্মরণ করলা, তার সামনে একটাবার যাইয়া দাঁড়াইতে পারলা না। টাকাই মিল হয় না, 5 লাখ টাকাই ব্যবস্থা হয় না। 3 ফুট বিদেশ পাঠাইছে, 3 12 36 লাখ টাকা ব্যবস্থা হয়েছে, মাগার 6 লাখ টাকার ব্যবস্থা যাইলাম হইলে। কিন্তু কি আল্লাহ যদি লোয়ায় যাইলাম কোথায়, কোথায় এবারটা কোথায় বিড়ি খায় আর কোথায় যাইলাম হইলে জি ফুট তো হুজুর আল্লাহ আল্লাহ করে 3 ফুট বিদেশ পাঠাইছি, তা করে যদি খোদায় লোয়ায়, তারাই যদি কোনোদিন ফাড়ায়, বাবা আলাপ মারে না, টাঙ্গাইয়া ফিটবো মনে রাখেন চাচা, একদম টাঙ্গাইয়া ফিটবো। আমি বললাম রাগ হইয়েন না, যার উপরে হজ ফরজ সে যদি হজ না করে মারা যায়, খোদার কসম নবী বলছে ওইটা হয় ইহুদি মরছে নয় খ্রিস্টান মরছে, কিন্তু মুসলমান মরে না। এর চাইতে বড় কথা হইতে পারে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য সন্তানের বিদেশের টাকা দিয়া সন্তান রোজগার করে এরপর আপনাদের হজে পাঠাবে এটা না। আপনি নিজে ফিকির করেন, আপনি ফিকির করেন, এই কলিজা ভরে কাঁদেন, চোখের পানি ফেলবেন, আল্লাহ আপনার বন্ধুর কাছে আমি যাব কখন, আপনার ঘর আমি দেখব কখন, এত মানুষ আপনার ঘর দেখলে আমি দেখব না কেন? দেখবেন আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এরপরে আল্লাহ বলেন, ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই শেষ কথাটা শুনেন, আল্লাহ বলেন কিছু মানুষ আছে এমন, যারা তাদের দোয়াটা করতে গেলে এভাবে বলে যে আল্লাহ তামাম দুনিয়া আমি চাই না, আমার পছন্দ মতো দুনিয়া আমি চাই না, বরং যা উত্তম, যা হালাল, যা পবিত্র দুনিয়া আমারে শুধু ওইটাই দেন। হাসানা, হাসানা, আমি হাসানা চাই আল্লাহ, সবটা দুনিয়া আমি চাই না, আমি পবিত্রটা চাই, আমি হালালটা চাই, আমি উত্তমটা চাই। অফিল আখিরাতি হাসানা, আখিরাতেও উত্তমটাই চাই, দুনিয়াতেও উত্তমটাই চাই। ওয়াকিনা আযাবান নার, আর কিছু দেন আর না দেন জাহান্নাম থেকে মাফ করে দেন। রব্বুল আলামিন বলে উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু,
এবার আল্লাহ বলেন, আমার যেই বান্দা বলে আল্লাহ দুনিয়া আমাকে যা পবিত্র, যা উত্তম, যা হালাল তাই দিবেন, আখিরাতে যা উত্তম তাই দিবেন, জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিয়েন। আল্লাহ বলে এমন বান্দাকে আমি আল্লাহ ওয়াদা দিলাম, বান্দা দুনিয়াতে পুরা হায়াতে তুমি যাই করবা সবটার বিনিময়ে একটা একটা করে গুনে গুনে আমি আল্লাহ হাসরে বুঝায়া দেব। তোমার সেজদার বিনিময়ে দেব, ব্যবসার বিনিময়ে দেব, চাকরির বিনিময়ে দেব, তোমার স্ত্রী মিলনের বিনিময়ে দেব, সংসার পালনের বিনিময়ে দেব। বুঝেন নাই কথাটা? হ্যাঁ, এবার আমি তোমার সবটার বিনিময় দেব, নামাজের বিনিময় দেব, সংসার করছো যে এটার বিনিময় দেব, কারণ তুমি তো আমার কাছে পবিত্রটা চাইছো, হালালটা চাইছো। যে দুনিয়ায় হালাল চায়, আখিরাতে হালাল চায়, আল্লাহ তাআলার পবিত্রতা চায়, আল্লাহ বলেন আমি তার যা করছে দুনিয়া সবকিছুর বিনিময়, তার ঘুমেরও বিনিময় দেব, তার সজাগ থাকারও বিনিময়, তার সংসার করার বিনিময় দেব, বাজার করার বিনিময় দেব, সব নেকি, সব নেকি। আল্লাহু সারিউল হিসাব। আল্লাহ বলেন আর শুনো, আল্লাহ বড় দ্রুতই হিসাব গ্রহণকারী, অর্থাৎ আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। অর্থ হলো আল্লাহ বলেন আমি জান্নাতের জান্নাত খুব দ্রুতই বুঝায় দেব, জাহান্নামের জাহান্নাম খুব দ্রুতই কি বুঝায়, নেককারের পুরস্কারও জলদি দিয়ে দেব, নাফরমানের শাস্তিও দ্রুতই দিয়ে। প্রিয় ভাই আমার, এবার কি হলো কথা? কথা হলো এক নাম্বার, প্রথম যেখান থেকে শুরু হয়েছে কথা, প্রথম ছিল এই কথা যে অপরের জন্য দুনিয়ায় কিছু জায়গা কোনো কারণে প্রয়োজনে ছেড়ে দিলে কি লস নাই, ছেড়ে দিলে কি নাই লস। আত্মীয়র জন্য ছেড়ে দিলে আরো ভালো, আর এর বরকত কি হবে? আল্লাহ দিল কি করে দিবে? প্রশস্ত। দিল প্রশস্ত করে দেওয়া মানে হলো আগের চাইতে মোটা তাজা হয়ে যাওয়া নাকি না, মানে অন্তরের ভিতরে আল্লাহ একটি আলো দান করবে, তে সে জান্নাতের রাস্তায় চলা সহজ হয়ে যাবে। দুই নাম্বার কথা আমরা বলছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে তার 23 বছরের রক্ত পানি, চোখের পানির বরকতে বিনিময়ে যদি একটু লজ্জা, একটু অনুভূতি থাকে, তো আমাদের উচিত আল্লাহ তাআলাকে সেজদা করা, 5 ওয়াক্ত নামাজ পড়া। 3 নাম্বার কথা হলো আল্লাহ তাআলার স্মরণ একজন বান্দার সার্বক্ষণিক ডিউটি। আল্লাহ চায় বান্দা যেখানেই থাকো আমাকে নিয়েই থাকো, আমার নাম নিয়ে থাকো। যেন আল্লাহ বলতেছে, আল্লাহ যেন বলতেছে বান্দা নামাজ পড়ো, আরে বাথরুমে যাচ্ছ, আচ্ছা ঠিক আছে, বাথরুম টয়লেটে ঢুকতেছ, দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, আমার নাম না, আমার নাম না, হ্যাঁ, বিসমিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুম থেকে বের হইছো, আল্লাহ যেন বলে বান্দা আমার নাম নাও। গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফানি। বান্দা খাইতে বসছে, আল্লাহ যেন ডাক দিয়ে বলে থামো, আমার নাম নাও। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানা শেষ হয়েছে, আল্লাহ যেন ডাক দিয়ে বলে বান্দা আমার নাম নাও। আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ঘুমাইতে গেছে বান্দা, আল্লাহ যেন ডাক দিয়ে বলে মশারি টাঙ্গাই লাইছো টাঙ্গাও, শুয়ে লাইছো শুইছো না, ঠিক আছে বান্দা আমার নাম নাও। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে জাগছে বান্দা, রব্বুল আলামিন যেন বলে বান্দা আমার নাম নাও। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। রব্বুল আলামিন বলে বান্দা খাইতে ঘুমাইতে উঠতে বসতে চলতে ফিরতে যখন যেখানেই থাকো বান্দা, আমি চাই তুমি আমার নাম নাও বেশি বেশি। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। বেশি বেশি আমার নাম নিবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম নিশ্চিত তুমি সফল হবে, কামিয়াব হবে, জান্নাতি হবে। এজন্য প্রত্যেক সময়ে যে ব্যক্তি দোয়া পড়ে, এটা একটা সহজ কৌশল। অর্থাৎ আমরা কিতাবে পড়ছি, বুজুর্গদের মুখে শুনছি, কোনো ব্যক্তি যদি যখন যেই কাজের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়া শিখাইছেন, প্রতিটা দোয়া মানেই আল্লাহর নাম, কথা বলেন না,
দোয়া মানেই কার নাম নেয়? মূলত আল্লাহর কাছেই কয়, ঠিক না? প্রত্যেক কাজের ক্ষেত্রে যেই দোয়া, ওই দোয়া যদি কেউ শিখে খেয়াল করে করে পড়ে, তো আল্লাহ তাআলা তাকে নিশ্চিত আল্লাহর বেশি বেশি জিকিরকারী বান্দাদের অন্তর্ভুক্ত করে দেয়, তার নাম উঠে দেয়। এটা কিতাবে স্পষ্ট আছে। এই জন্য বেশি বেশি জিকিরকারী বান্দা হওয়ার একটা কৌশল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়াগুলো পড়তে থাকে। যখন যেখানে যে দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, শেখায় আছেন, এই জন্য এইটা আমাদের জন্য একটা আমল। আর সর্বশেষ কথা হলো, জীবনের সব পরিকল্পনা যেন শুধু দুনিয়াকে নিয়ে না হয়, বরং আখিরাতকে নিয়ে। কাকে নিয়ে বলেন? দুনিয়া চাইবো যা পবিত্র, যা হালাল, তাই। দুনিয়া চাইতে নিষেধ করে নাই, দুনিয়া চাইতে নিষেধ করছে, বলছে পবিত্রটা চাইতে, হালাল চাইতে। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ হালাল এবং পবিত্র দুনিয়া আল্লাহর কাছে চাইব, পবিত্র আখিরাতও চাইব, জাহান্নাম থেকে আযাব মুক্তি চাইব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের কবরবাসীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। যত কিশোর যুবক বাবা তোমরা আসছো, প্রিয় ভাই আমার, আজকের থেকেই শুরু করো, এশার নামাজ পড়ো, মুনাফিক হইও না দোস্ত। নামাজের ওয়াক্তে এভাবে চলে যাওয়া আরেক দিকে, এটা সুস্পষ্টভাবে মুনাফিকের চিহ্ন। আল্লাহর পক্ষে ডাক দিলে সেখান থেকে সরে যাওয়া, এটা মুনাফিকের চিহ্ন। এই জন্য মুসলমানের জন্ম নিয়ে এত বড় নাফরমান হয়েও প্রত্যেক কাজ যে ব্যক্তি সুন্নাত মোতাবেক করার চেষ্টা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক, তো নবীজির প্রতি তার ভালোবাসা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। 4 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। এইটার লেগেই কথা দিয়েছিলাম। নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, 63 বছরের হায়াত, যে নিয়মিত পড়তে থাকে, কখনো 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে অল্প অল্প করে পড়তেই থাকে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা তার বাড়তেই থাকে। 5 নাম্বার, নিয়মিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ে, আল্লাহর নবীর প্রতি তার ভালোবাসা বাড়তেই থাকে। কয়টা হইল? 5। সোমবারে যে রোজা রাখে, নবীর প্রতি তার ভালোবাসা বাড়তেই থাকে। প্রত্যেক কাজে নবীজির শেখানো দোয়াগুলো যে পড়তে থাকে, নবীজির প্রতি তার ভালোবাসা বাড়তে থাকে। সব কাজ যে সুন্নত মোতাবেক করতে থাকে, নবীজির প্রতি তার ভালোবাসা বাড়তেই থাকে। প্রতিনিয়ত আল্লাহর নবীর জীবনী যে পড়তে থাকে, শুনতে থাকে, নবীজির প্রতি তার ভালোবাসা বাড়তে থাকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি যে দুরূদ শরীফ পড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভালোবাসা বাড়তে থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবার শুধু তরজমা শুনেন, তাইলে আমার কথা শেষ। আমি যা বলার বলে ফেলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত আমাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছে, ছেলেরা বাপ তোমরাও শোনো, বাপ তোমরাও শোনো। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে যেই আল্লাহর দ্বীন থেকে, ইসলাম থেকে ফিরে যাবে, ইসলামকে ত্যাগ করবা, আল্লাহর বিধান, আল্লাহর কোরআনকে যারা ত্যাগ করবা, তো আল্লাহ তাআলা বলেন, ভেবো না যে আমি আল্লাহ তোমার কাছে আটকায় যাব। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন, আমি অচিরেই অল্প সময়ের ব্যবধানে নতুন জাতি নিয়ে আসব, নতুন মানুষ তৈরি করব। কেমন কেমন মানুষ তৈরি করব? 1, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ, যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহও তাদেরকে ভালোবাসবে। 2, আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, যারা মুমিনদের প্রতি হবে নম্র, কাফেরদের প্রতি হবে কঠোর। 3, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা আমৃত্যু আল্লাহর পথে যুদ্ধ করতে থাকবে। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কারো কোনো নিন্দা, ভৎসনা, তিরস্কারে ভয় পাবেন, ভয় পাবেন। সমাধান মৃত্যুই, সমাধান জিহাদি, সমাধান আল্লাহর জন্য জীবন বিলিয়ে দাও। এটাই শেষ কথা, এটাই শেষ কথা।
এই জন্য যে হামাস, ফিলিস্তিনের গাজা, যেই মুজাহিদ বাহিনী মাটির নিচে থাইকা যুদ্ধ করতেছে, এরা এখনো 1 ঘন্টার জন্য গার নোয়ায় না, সব শেষ করে ফেলছে মাটির উপরে। গাজাটারে একটা মরুভূমি বানায় ফেলছে, একটা মুসলমানের একটা বাড়ি ঘর কিচ্ছু নাই, আপনজন আত্মীয় স্বজন এতিম অসহায় বাচ্চা নারী শিশু সব শেষ। কিন্তু এরপরেও যারা মুজাহিদ, তারা একবারের জন্য ইসরায়েলের ওই কুত্তাদের কাছে মাথা নোয়ায় না, টিকেই আছে, টিকেই আছে। একদিন ইনশাআল্লাহ, একদিন এক ভোর শুনবা, কোনো একদিন ভোর হবে, ফজরের আজান হবে, সেদিন হয়তো আমরা সবাই শুনবো গাজা বিজয় হয়ে গেছে, ফিলিস্তিন বিজয় হয়েছে, ইসরায়েলের বেঈমান হেরে গেছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 100-170 এটাই হবে, এটা হতেই হবে যদি আল্লাহ থাকে। আর আল্লাহ আছেন, আল্লাহ আছেন তো, তিনি আছেন তো, হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমারে ঠেকাইও না, আমি সব সময় এই 3 গুণওয়ালা আমার জাতি রেডি রাখবো, এই পৃথিবীতে থাকবে। 3 গুণ মানে 2টা করে, প্রতি গুণে 2টা, মোট 6টা গুণ, 6 3 গুণারি মানে 3টা, প্রতিটার মধ্যে 2টা। আল্লাহ তাদেরকে ভালোবাসবে, তারাও আল্লাহকে ভালোবাসবে। 2, তারা ইমানদারের প্রতি হবে নম্র, কাফেরের প্রতি হবে কি কঠোর। 3, তারা আল্লাহর পথে যুদ্ধ করবে এবং কারো কোনো নিন্দা ভৎসনায় কি করবে না, ভয় পাবে, ভয় পাবে। এরপরে আল্লাহ বলেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এমন নিয়ামত, এমন গুণ, এমন মুমিন, এমন ইমানদার আল্লাহ যাকে চান দয়া করে তাকেই দান করেন। এই জন্য ভাইয়া বাত আল্লাহ সবাইরে খাওয়ায়, বাত আল্লাহ সবাইরে খাওয়ায়, কিন্তু ইবাদত, সেজদা, আখিরাতের আমল, আল্লাহর বন্দেগী সবাইকে দিয়ে আল্লাহ করায় না। এটা আল্লাহ যারে পছন্দ করে তারে আল্লাহ তাআলা সেজদা দেওয়ার তৌফিক। এই জন্য তোমরা যারা এখন খাইতেছো, ঘুমাইতেছো, পেশাব পায়খানা করতেছো, আর নারী দেখো, ছবি দেখো, মা কিছু বলে না, বাপ কিছু বলে না, সবার বাঁধন থেকে তোমরা ছুটে গেছো। এই সমাজের মুরব্বী, বয়স্ক, বাবা কেউ কিছু তোম করে, কিশোর জোয়ান ছেলে তোমাদেরকে আর বলে না, নিজের হাতে নিজেরে তুলে নিছো এবং নারী, ছবি, মোবাইলের কাছে নিজেরে সমর্পণ করে বন্ধুদের আড্ডায়, অসৎ লোকের আড্ডায় শেষ হচ্ছ। মনে রাখো, মনে রাখো ভাইয়া, এই পথ তোমারে জাহান্নামে নিয়ে যাবে, এই পথ তোমারে জাহান্নামে নিয়ে যাবে। একদিন তুমি টের পাইবা, কিন্তু সেদিন দেখবা ধাউ ধাউ করে আগুন জ্বলছে। একদিন তুমি বুঝবা, তুমিও বুঝবা, আমিও বুঝবো। আল্লাহ হেফাজত করেন। শেষ কথা হলো, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুম, এই ছেলেরা, বাবারা, বয়স্করা সবাই শুনেন, আল্লাহ আবার বলতেছে, অতএব বান্দা শুনো, তোমাদের সকলের বন্ধুত্ব হবে, বন্ধু হবে কে? মুমিনের বন্ধু কে? 1 আল্লাহ, 2 ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল, 3 ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। 3, ওই সমস্ত ঈমানদার যারা বিনম্র চিত্তে নামাজ পড়ে এবং যাকাত প্রদান করে। বেনামাজি মুমিনের বন্ধু হইতে পারে, হারামখোর মুমিনের বন্ধু হইতে পারে। সরাসরি কোরআনের আয়াত, ইন্নামা ওয়ালিয়ুকুম, তোমাদের বন্ধু হবে কেবল আল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ওই সমস্ত ঈমানদার যারা নিয়মিত নামাজ পড়ে, যারা নিয়মিত যাকাত দেয়, যারা আল্লাহকে চেনে। সর্বশেষ আল্লাহ বলেন, ওমান ইয়াতাওয়াল্লাল্লাহ, আল্লাহকেই যে বন্ধু বানাবে, ওয়া রাসূলুহু ওয়া রাসূলাহু, রাসূলকে যে বন্ধু বানাবে, ওয়াল্লাযীনা আমানু, ওই উপরোক্ত গুণাবলী সম্পূর্ণ মুমিনদেরকে যারা বন্ধু বানাবে, তারাই আল্লাহর দল। আর ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর এমন দল বিজয়ী হবে, বিজয়ী হবে। সময়ের ব্যবধান হবে হয়তো, কিন্তু বিজয়ী হবে। এই জন্য আজকের এই শেষ কথা এটাই, বাবা
কিশোর নওজোয়ান, আল্লাহকেই বন্ধু বানাও, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই বন্ধু বানাও। ইমানদার মুমিন যারা আল্লাহকে ডাকে তার সাথেই তুমি তোমার সম্পর্ক গড়ে তোলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আল্লাহ নিজে বলছেন ওয়াজাবাত মাহাব্বাতি, আমি আল্লাহর মহব্বত ভালোবাসা আমার ওই বান্দার জন্য ওয়াজিব হয়ে যায়। লিল মুতাহাব্বিনা ফিয়া, আমার যে দুই বান্দা আমি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসি। দুই, ওয়াল মুতাজালিসিনা ফিয়া, যে দুই বান্দা আমি আল্লাহর জন্য পরস্পর বসে আমার আল্লাহর কথা শুনবে, দিন শুনবে, এই জন্য এই যে আমরা বসছি। ওয়াল মুতাজাফিরিনা ফিয়া, আল্লাহর জন্যই, সন্তুষ্টির জন্যই একে অপরের সাথে সাক্ষাৎ করে, মোলাকাত করে। আল্লাহ বলে তাদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব। আল্লাহ তাআলা বলেন, হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসি এটাও, আল্লাহ হাসরের দিন বলবে আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আমি আল্লাহর জন্যই তোমরা যারা একে অপরকে ভালোবাসছিলা তোমরা কোথায়? হাত তোলো। আল ইয়াউমু উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজ আমি তোমাদেরকে যারা আমার জন্য একে অপরকে ভালোবেসেছিলে আমি আল্লাহ আজকে তোমাদেরকে আমার আরশের নিচে ছায়া দেব, যে আরশের ছায়া ব্যতীত আর কোথাও কোনো ছায়া নাই। এজন্য বন্ধু, দুষ্টকে বন্ধু বানায়ও না, কিশোর নওজোয়ান নষ্ট হইও না, চরিত্রহীনের খপ্পরে পড়ো না। নারী, ছবি, মোবাইল, উলঙ্গ দৃশ্য, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতার নোংরামি, এটাই যে আলাপ করে অথবা নিজেদের মধ্যে বিশ্লেষণ করে, সে তোমার বন্ধু না। 3টা থেকে রাত 10টা যার সাথে তুমি কাটাইলা 7 ঘন্টা, এই 7 ঘন্টার মধ্যে 3 ওয়াক্ত নামাজ চলে গেছে, আসর, মাগরিব, এশা, অথচ বন্ধু নামের যেই জানোয়ার একবারও তোমারে নামাজের কথা বলে নাই, তো মনে রাখো ওইটা বন্ধু না, ওইটাই শয়তান, ওইটাই ইবলিস। শয়তান খুঁজো, ওই শয়তান, ওই দুষ্ট, ও বন্ধু না, ওই শয়তান, ওই ইবলিস। 7 ঘন্টা বন্ধু নামের শয়তান তোমার একবারও আল্লাহর কথা বলল না। মুসলমান 7 ঘন্টা খামখেয়ালি করে, 8 ঘন্টা, অথচ 8 ঘন্টার চাকরিতে অনেক মানুষের বেতন 30,000 টাকা, ডিউটি 8 ঘন্টা। স্ট্যান্ডার্ড টাইম কত? ডিউটির চাকরি 8 ঘন্টা না তো 8 ঘন্টায় মানুষের হায়াত চলে, ডিউটিতে 8 ঘন্টায় পরিবার 8 ঘন্টার উপার্জন দিয়া চলে, আর তুমি সেই 8 ঘন্টাই খামখেয়ালি করলে, 8 ঘন্টাই তামসা করলা, কামটা করলা কি ভাইয়া? এটা কোনো কথা হইল? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমার আরো অনেক আগে শেষ করে দেওয়ার কথা, কিন্তু আমি এরপরও একটু বেশি বললাম। আমি এতগুলো নওজোয়ান ছেলে তোমাদের কাছে অনুরোধ করি, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর জন্য প্রস্তুতি নাও, দ্বীনের জন্য, আখিরাতের জন্য। আল্লাহ এবং তার রাসূলকেই ভালোবাসো। বয়স্ক বাবা চাচাদেরকে বলি, শেষ হায়াত চা দোকানে বের হয়ে যেই দোয়া পড়তেন, ঘুমের শুরুতে যেই দোয়া পড়তেন, ঘুম থেকে উঠে দোয়া পড়তেন, খাবারের আগে দোয়া পড়তেন, খাবারের পরে দোয়া পড়তেন, সফরে বের হইলে দোয়া পড়তেন, ঘরে ফিরলে দোয়া পড়তেন, যানবাহনে উঠলে দোয়া পড়তেন, নামলে দোয়া পড়তেন, উঁচা জায়গায় উঠলে দোয়া পড়তেন, নিচু জায়গায় নামলে দোয়া পড়তেন, সমান্তরাল জায়গায় হাঁটলে দোয়া পড়তেন। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন পোশাক পরলে দোয়া পড়তেন, নতুন চাঁদ দেখলে দোয়া পড়তেন। এরকম হরদম আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন, সূর্য ডুবলে দোয়া পড়তেন, সূর্য উঠতে দোয়া পড়তেন। এগুলো আলাদা আলাদা হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে কোনো মতানৈক্য ছাড়াই বর্ণনা আছে। এই দোয়া এগুলোর মধ্যে সুন্নি ওয়াহাবি নাই, কথা বোঝেন নাই? মানে এটা বলে যে উনি একটা কয়, হুমকে হুজুরে আরেকটা কয়, না না, এই হুজুর আর হে হুজুর কব কিন্তু বলছেন নবীজি, এনা আমি কি কই আমনে কি করি, এ কথা দর সময় করি। তাইলে এই দোয়াগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিখে পড়তে থাকে, আল্লাহ রসুলের ভালোবাসা তার বাড়তেই থাকে। এখন ইনসাফ করেন, ছেলেরাও ভাবো, বাবারাও ভাবেন, কয়টা পারেন? চা দোয়ানে গপ মারন আর লম্বা লম্বা গপ মারন, আর হ্যাঁ
লইয়া ছোড়ন এক বেড়া, কথাবার্তা সাবধানে বলিস বেড়া। এটা তো সহজ, সাদওয়ানের গপ আর বাস্তবতার হাসরের ময়দান এক কথা না। আখেরাত সাদওয়ান না, আখেরাত বন না, চা বিস্কুট না। আখেরাত অনেক বড় বিষয়, অনেক লম্বা সময়। আখেরাত অনেক বড় হিসাবের জায়গা, যেদিন পুরা জিন্দিগির সেকেন্ড সেকেন্ড হিসাব দিতে হবে, ওইটাকে বলে আখেরাত। দোস্ত, হাসিটার হিসাবও দিতে হবে, কান্নার হিসাবও দিতে হবে, ঘন্টার হিসাবও দিতে হবে, মিনিটের হিসাবও দিতে হবে, সেকেন্ডের হিসাবও দিতে হবে। যুবক ভাইয়া, 24 ঘন্টা তোরেও আল্লাহ দেখে, আমারও আল্লাহ দেখে, বুড়ারেও আল্লাহ দেখে, জওয়ানকেও আল্লাহ দেখে, অন্ধকার রাতেও আল্লাহ দেখে, দিনের আলোতেও আল্লাহ দেখে। রাত 2টা বাজে মোবাইলে উলঙ্গ ছবি দেখো, নারী দেখো, নর্তকী দেখো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো। খোদার কসম, আল্লাহ ডাক দিয়ে বলে, আনিস আমি আছি রে বান্দা, আমি দেখছি রে বান্দা, আমি চোখের সামনে। কেমনে পারলি বান্দা, এত বড় নাফরমানি করলি, সারাদিনে একটা সেজদা দিলি না, কেমনে পারলি বান্দা, কেমনে পারলি? আমার কথা একবারও মনে পড়লো না, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চাইলো না। এত বড় কায়নাত আমি তো দিলাম, সূর্য আমি উঠাইলাম, চন্দ্র আমি উঠাইলাম, আলো আমি তো দিলাম, অন্ধকার আমি তো দিলাম, মুখের হাসি আমি তো দিলাম, চোখের কান্না আমি তো দিলাম, কানের শ্রবণ আমি তো দিলাম, আমি তো হাত নাড়াবার শক্তি দিলাম, আমি তো জবানে কথা বলার শক্তি দিলাম, পুরা দেহের প্রতিটা অঙ্গ আমি দিলাম, নিঃশ্বাসের প্রতিটা নিঃশ্বাস আমি দিলাম। হায় নাফরমান, এত নিয়ামত, এত কিছু একজন থেকে ভোগ করে তাকেই সেজদা দিলা না। তোর মতো জানোয়ার পৃথিবীতে আর কেউ হইতে পারে না। এই জন্য মনে রাখিস বেনামাজি, তোর চাইতে বড় জানোয়ার, তোর চাইতে বড় নিকৃষ্ট, তোর চাইতে অপদার্থ হাইওয়ান আল্লাহর জমিনে আর কোনো কুকুর বিড়ালও নাই। জন্য যার কপালে সেজদা নাই, তুই জানোয়ারের চাইতেও খারাপ, তুই চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। মনে রাখিস বেটা, মানুষের কোনো জাত না, সেজদাবিহীন মানুষ হয় না, গোলামিবিহীন মানুষ হয় না। হ্যাঁ হ্যাঁ, শুধু চুলের পেখম করলে ভদ্রতা না, সিবা প্যান্ট ফিনলে ফ্যাশন না, নারীর পিছনে ঘুরঘুর করে ঘুরলে এটা কোনো জীবন না। জিন্দিগি কোনো নারীর জন্য বানায় নাই। সারা দিন রাত নারীকে নিয়েই কল্পনা, ছবি, নাচ, গান, হ্যাঁ, জিনা, ব্যভিচার, প্রেম, ভালোবাসা, মেয়েকে নিয়েই কল্পনা। এটা একেবারে নিকৃষ্ট, অপদার্থ, অকর্মণ্য একটা মানুষের কাজ হইতে পারে। মাতাল ছাড়া আর কিছু না বেটা। তোরে বুঝি খোদা বেড়ি লেগে বানাইছে শুধু? ছেলে পেলে তোমাদের চেহারা দেখলেই তো বোঝা যায় বাপ, অনেক ছেলের দেখলেই তো বোঝা যায় যার কপালে আজকের মাগরিবের নামাজের সেজদা নাই। কেমনে পারলি নাফরমান? আল্লাহকে সেজদা না দিয়ে আল্লাহর ঘরে ঢুকলি কেন? এই নাফরমান, কেমনে ঢুকলি? বেহায়া, রাস্তার কুত্তার দিকে তাকায় দেখিস বেটা, কুত্তার দিকে তাকায় দেখিস। যদি সেলফি তুলতে হয় কুত্তার লগে তুলবা। বেনামাজি, যদি সেলফি তুলতে হয় কুত্তার সাথে উঠাইবা, আর একসাথে দুইজনের ছবি দিয়া বলবা এই দুই জানোয়ার সেজদা দেয় না। ওইটাও না, এটাও। মানুষের সাথে ছবি উঠাইও না। মানুষের লগে উঠাইবা কেন? তুমি তো নামাজই পড়ো না, তুমি মানুষ কিসের? তুমি কিসের মানুষ? আবার কিসের মানুষ? ইসলাম কারো কাছে ঠেকে না, ইসলাম আটকাবেও না। এই পৃথিবীতে ইসলামের উপরে, মুসলমানের উপরে যত ঝড় তুফান গেছে গত 1450 বছরে, দোস্ত, এর যদি 1000 ভাগের 1 ভাগ, লাখো ভাগের 1 ভাগও যদি অন্য কোনো ধর্মাবলম্বী, অন্য কোনো মতবাদের উপরে এরকম জুলুম, অত্যাচার, নির্যাতন হতো, তো পৃথিবীতে সেই ধর্ম বিলীন হয়ে হয়তো ইতিহাসের পাতায় নয়তো জাদুঘরে ওইটার স্মৃতি হিসাবে সংরক্ষিত কিছু থাকতো। কিন্তু এগুলো অনেক সময়ের ব্যাপার। শুধু তাতারিরা, চেঙ্গিস খান, হালাকু খান, তৈমুর লং এই পৃথিবীর ইতিহাসের এক দুর্ধর্ষ সেনানায়ক ছিল। তাতার একটা জাতি। এই তাতারি
মঙ্গল জাতি, অর্থাৎ যাদের পরবর্তী বংশধর হইল মুঘল বংশধর। আমাদের এই ভারতীয় উপমহাদেশ যারা শাসন করছে, মুঘল সাম্রাজ্য, এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তারপরে বাদশাহ হুমায়ুন, বাদশাহ আকবর, জালালউদ্দিন মোহাম্মদ আকবর, এরপরে আওরঙ্গজেব আলমগীর, এই যে এদের পূর্বপুরুষ ছিল কাফের। এবং এই পৃথিবীতে মুসলমানদের উপরে সবচেয়ে বেশি জুলুম যারা করছে, মুসলমানদেরকে সবচেয়ে বেশি মারছে যারা, হত্যা করছে অকাতরে, আজকে ইসরায়েলের এই কুত্তা যেভাবে মারছে, এই নেতানিয়াহুর চাইতেও নিকৃষ্ট কাফের ছিল ওরা। কিন্তু ওদের যেই একটা ল্যাংরা লোক ছিল তৈমুর লং, ওই বংশের, সে অনেক বড় সেনাপতি ছিল, যোদ্ধা ছিল। সে বলছিল পৃথিবীর শেষ প্রান্তেও যদি একটা মুসলমান বেঁচে থাকে, আমি তাকে হত্যা না করেও থামব না। প্রিয় ভাই, অনেক লম্বা ইতিহাস। এই সিদ্ধান্ত ছিল তার। শুধু বাগদাদে 15 দিনে, ওই যুগে মনে করেন আজ থেকে 700-800 বছর আগে, শুধু বাগদাদে, ইরাকের, তখন মুসলমানদের রাজধানী ছিল বাগদাদ ওই জমানায়, শুধু 15 দিনে কমপক্ষে 7 লক্ষ মুসলমানকে অকাতরে রক্তে ভাসাইয়া, মানে শহীদ করছে, হত্যা করছে। রক্তে বাগদাদের প্রতিটা নালা রক্তে ভরে গেছে। দজলা নদীর পানি লাল হয়ে গেছে মুমিনের রক্তে। সিদ্ধান্ত ছিল তার এটা, যে একটা মুসলমান বাঁচতে দিবে না। কিন্তু আজকে ওইসব বেঈমানরা নাই, পৃথিবীতে মুসলমান আছে, আছে না? ইসলাম আছে না? তোমার জন্য আমার জন্য ইসলাম আটকাবে না। তুমি হেরে যাবা, আমি হেরে যাব। তোমারে জাহান্নামে ছুঁড়ে মারবে, আমারও জাহান্নামে ছুঁড়ে মারবে। যে আল্লাহর দ্বীনের জন্য, ইসলাম কিয়ামত পর্যন্ত চলার জন্য যে পরিমাণ যখন লোক দরকার, রব্বে করিম তা তৈরি করতেই থাকবেন, তৈরি করতেই থাকবেন, তৈরি করতেই থাকবেন। আজকে তোমরা বলো কিশোর যুবক, এ পরিমাণ মুসলমান যদি তোমরা তোমাদের মহল্লায় হও, এখানে যারা আসছো খুব বেশি দূর থেকে না, কেউ রংপুর থেকে আসো নাই, আমরা জানি। তুমি গাইবান্ধা কুড়িগ্রামের মানুষ না, তুমি এই অঞ্চলের আশপাশের মানুষ, ঠিক না বলেন? 10 মাইল, 20 মাইল, 30 মাইল, 5 মাইল, 6 মাইলের ভিতরের মানুষ না তোমরা। তো তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তা, তো দুশমন আরো বেশি ভয় পাইত। খোদার কসম, যদি তোমরে ফজরের নামাজে, আমার কাছে আরবিতে কিতাব আছে গাড়িতে, ইয়াহুদি ধর্মে স্পষ্ট কথা লেখা আছে, ইয়াহুদিদের কিতাবে, মুসলমান যেদিন এশার নামাজ আর ফজরের নামাজ বরাবর হবে মুসলমানের মুসল্লি, সেদিন মুসলমানদের হাতে ইয়াহুদিদের চূড়ান্ত পতন, সেদিন মুসলমান পূর্ণভাবে জিতবে ইয়াহুদিদের উপরে, যেদিন ফজর আর জুমার মুসল্লি বরাবর হবে। আজ আমরা বরাবর বলে না কেন? এই ছেলেরা বলো না, জুমার নামাজের মুসল্লি আর ফজরের মুসল্লি বরাবর। মসজিদ ভাঙ্গা মসজিদ হয়, জুমার নামাজের মুসল্লি হয় না, জাগা হয় না দীক্ষা। মসজিদের কাম দোতলা হয়, শুক্রবারে জাগা হয় না দীক্ষা। বারান্দা বাড়াইছে, শুক্রবারে জাগা হয় না দীক্ষা। মূলত বিষয়টা এটা না, জায়গায় জায়গায় যে নতুন মসজিদ হয়, কি উদ্দেশ্যে? শুক্রবার। তো ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ কে পড়বে তাইলে? বলো ভাইয়া, বলো। দয়া করে ভাবতে শিখো, ভাবতে শিখো ভাইয়া, ভাবতে শিখো। আমি বলছি অনেক আলেমের কাছে, আমি ব্যক্তিগত আমার একটা ছোট্ট বুঝ, আমরা যারা কোরআন সুন্নাহর এলেম নিয়া বা সামান্য কিছু আলেম পরিচয় দিয়া দ্বীনি খেদমত করার চেষ্টা করি, আমাদের দেশেও সরকার কে আসবে আর কে যাবে, যেই আসুক, আমরা আলেম ওলামা যারা দ্বীন ইসলামের বিশুদ্ধ কথা যেই হোক বলতে চায়, উনি নিরাপদ থাকতে না, এ হইতো না।
পৃথিবীতে কোন আলেমে দিন কোরআন সুন্নাহর সহি কথা বলবে আর জমিদারি লইয়া বইয়া থাকবে, বড়া আরামসে, বিপদ হবে না। হত্যা, জুলুম, জেল, নির্যাতন, হামলা, মামলা, এটা ওনার কান্দে আসবে না। ওটা হবে না, এটা হবে না। আমগো কপাল এটাই, আমরা এই কপাল লইয়াই চলতে হইব। আমাগো পূর্বপুরুষেরও যারা ইলমের খেদমত করছে, তারা এই জেল, জুলুম, নির্যাতন, হুমকি, দমকি, ষড়যন্ত্র, এই নিয়েই ওনারা কবরে গেছে গা। আমরাও এই নিয়েই কবরে যাইতে হবে। কাজেই আমাদের হিসাব একটা, যে দুনিয়ায় আমাদের সুখের কোনো হিসাব নাই, দুনিয়া আমাদের সুখের কোনো দরকারও নাই, দুনিয়ার সুখ আমাদেরকে আল্লাহ দিবেও না। অতএব আখিরাত উলিদ দরার, কোরআনের 3টা শব্দ আছে, গায়রু উলিদ দরার, এই 3টা শব্দ আছে এরকম, যে শুধু এই 3টা শব্দ নাজিল করার জন্য আলাদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে এই সময়ে এই 23 বছরে কোরআনুল কারীম গ্রহণ করতে গিয়ে তিনি কি পরিমাণ কষ্ট করেছেন। প্রত্যেকবারে হাদিসে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান, নবীজির কপাল মোবারক, চেহারা মোবারক, যখনই ওহী নাজিল হইতো, সেটা যদি কনকনে শীত, ঠান্ডাও হতো, তারপরও আল্লাহ নবীর চেহারা মোবারক ঘামে একদম ভিজে যাইতো, দর দর করে ঘাম বাইয়া পড়ত। যদি ঘোড়া, গাধা, খচ্চর, উট এরকম কোন বাহনের পিঠে বসা অবস্থায় কোরআন নাজিল হতো, তো এই ওয়াহির ভারে, মানে কোরআনের শব্দের ভারে, এই সরাসরি নবীজিকে নিয়ে এই ঘোড়া, গাধা, খচ্চর, উট বসে যাইত। ভার এটা সহ্য করতে পারত না, এত ওজন, এত ভারী। তো কি পরিমাণ কষ্ট তিনি সয়েছেন। 27টি যুদ্ধ পরিচালনা করেছেন, নিজে অংশগ্রহণ করেছেন এই মদিনার 9 বছরে, মানে 10ম বছরে তো ইন্তেকালই করছেন। মদিনায় ছিলেন 10 বছর, কিন্তু 10ম বছরে তো কি ইন্তেকাল করছেন। তাইলে কি পরিমাণ কষ্ট, ক্লেশ সহ্য করেছে। আমার বাপ, একটা জরুরি বিষয় বলে রাখি, ছেলেরা তোমাদেরকেও বলি, ভাই, প্রিয় ভাই, পৃথিবীর কত মানুষের জীবনী, সংক্ষিপ্ত হোক, বিস্তারিত হোক, কত জনের প্রোফাইল, কত জনের কত কিছু তো তোমরা জানো ভাই। শুনো, পড়ো, কিংবা মোবাইলে হোক, বাস্তবে হোক, পত্রিকায় হোক, রিপোর্টে হোক। কিন্তু একটা অনুরোধ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জীবনীটা একটাবার পড়া দরকার, একটাবার পড়া। প্রত্যেকটা মুসলমান ছেলে, প্রতিটা বয়স্ক বাবা, আপনাদের পড়াও। অনেক আপনারা এখানে আছেন যাদের জীবনে এই সৌভাগ্য হয় নাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা জন্মের পূর্বে থেকে আম্মাজান আমেনা, নবীজির মা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার গর্ভে ছিলেন, সেই তখন থেকে নিয়ে কি কি অলৌকিক বিষয় প্রকাশিত হয়েছে, এই থেকে শুরু করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত কিভাবে তিনি জিন্দিগির 63 বছর কাটাইলেন, এতটুকু জীবনীটা ধারাবাহিক বর্ণনা, শত শত কিতাব এই পৃথিবীতে আছে, শত শত, হাজার হাজার। বাংলাতেও আছে, উর্দুতেও আছে, ইংরেজিতেও আছে, আরবিতেও আছে, পৃথিবীর অন্যান্য ভাষাতেও আছে। কিন্তু দুর্ভাগা মুসলমান, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামই শুনে, মুখে মুখে দাবিও করে ভালোবাসার, কিন্তু সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জীবনী, উনার পুরা হায়াত না নিজে পড়ছে, না কাউরি দিয়ে বলে না আচ্ছা ঠিক আছে আমি দেইখা পড়তে পারি না, মাশাআল্লাহ ভালো কথা। আপনার তো ঘরে কেউ না কেউ আছে যে স্ত্রী, ছেলে, নাতনি, মেয়ে, কেউ না কেউ রিডিং পড়তে পারে, সাইয়া সাইয়া বাংলা পড়তে পারে, এমন লোক নাই একজনও এই ঘরে। এমন ফ্যামিলি কি আছে মনে হয়? কথা বলেন, আছে এরকম ভাবনা হয়? কেউ না কেউ পড়তে পারে। তো তার থেকে শুনেন, তার থেকে শুনে সে পড়ুক, আপনি শুনতে থাকেন শুধু যে নাতি তুমি পড়ো আমি শুনি না। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, উনি তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছেন, এরপরেও
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরেও তিনি মাঝে মাঝে ওনার মামা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ভাইকে জিজ্ঞেস করতেন যে মামা আপনি আমারে বলেন তো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতির বর্ণনাটা কেমন ছিল, কি নাক কেমন, চোখ কেমন, হাত কেমন, কপাল কেমন, কান কেমন, দাঁত কেমন, ঠোঁট কেমন, তিনি বর্ণনা দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের এই নাতনিরা নাতিরা তারা মনোযোগ দিয়ে শুনতে থাকতেন। অনেক সাহাবীদের মধ্যে এই কথার বর্ণনা আছে। সাহাবীরা পরস্পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ, চেহারা মুবারক, শরীরের বর্ণনা শুনতেন আর কি, যে বলেন যে কেমন দেখছেন, আপনার কি কি মনে আছে। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে চাওয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থেকে ওনার জীবনী শোনা অনেক বড় একটা, অনেক বেশি একটা ভালোবাসা, মহব্বতের দাবি। আমরা কিতাবে পড়ছি 5টি জিনিস যে ব্যক্তি, আমার খুলনার হজরত বলছেন, হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, যে ব্যক্তি 5টি জিনিস নিয়মিত আমল করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তার বাড়তেই থাকবে। 1 নাম্বার, প্রতি সোমবারে রোজা রাখা। যে প্রত্যেক সোমবারে রোজা রাখবে তার কলিজার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বাড়তেই থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রাখতেন সারা বছর, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে আপনি ইয়াউমুল ইসনাইন মানে সোমবারে রোজা কেন রাখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফীহি বুলিততু ওয়া ফীহি উনজিলা আলাইয়া, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই আমার উপরে কোরআন নাজিল হয়েছে। এজন্য বাবাদেরকেও বলি, বাপ ধাক্কাধাক্কি পরে কইরেন, সুন্নি ওয়াহাবি পরে কইরেন, আশেক দুশ্মন পরে ঠিক কইরেন। আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা সঠিক কিনা এটা আপনি যে যার তরিকার যে হুজুর তারই জিজ্ঞাসা করেন। আমার কথাটা বোঝেন না, আমার থেকে না, যে যেই তরিকার হুজুরে পছন্দ করেন, উনি যদি আলেম হয়, হুজুর হয়, ওনারে বলেন যে এই কথাটা সঠিক কিনা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, এইটা ঠিক কিনা। 2, এটাও বলেন যে নবীজি যে এটার কারণ বলছে যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার উপরে কোরআন নাজিল হয়েছে, এই যে নবীজি এটা বলছে এটা ঠিক কিনা। যদি ব্যাঠিক হয় এটা, তাইলে আমার বিচার হবে, এটা পরে। কিন্তু যদি এটা ঠিক হয় তাহলে ইনসাফ তো এটাই বলে যে তার জন্মদিন তিনি যেভাবে পালন করছেন আমাদের জন্য এটাই অনুসরণীয়। কথা বুঝেন নাই আপনি? এটা ইনসাফ কিনা, ঠেলাঠেলি ধাক্কাধাক্কি এটা পরে। আগে বিবেক কি বলে, বিবেক কি বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, নবীজির কাজ, নবীজির সমর্থন, এটাই তো আমাদের অনুসরণ। কথা বলেন না, আমরা অনুসরণ কি বুঝি? নবীজিকে অনুসরণ করতে আল্লাহ বলছে কিনা, কথা বলেন বলছে কিনা। তো সেই অনুসরণ মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তার কাজ, তার সমর্থন, সাহাবায়ে কেরামের বর্ণনা যেগুলো, তো সেটাই তো আমরা সমর্থন করা, অনুসরণ করা, এটাই তো সুন্নাত, এটাই তো ভালোবাসা, এটাই তো মহব্বত, এটাই তো মহব্বত। তো তিনি উপাস থাকতেন সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত। তিনি নিজের জন্মের জন্য সারা বছর 52টা সোমবার, তো 52টা সোমবারে বছরে 52টা রোজা রাখতেন, সোমবারে রোজা রাখতেন। তিনি রোজা রাখতেন, রোজা মানে না খাওয়া একটা নির্ধারিত সময়। তাইলে তিনি না খেয়ে নিজের জন্ম পালন করতেন। ভালোবাসার দাবিদার উম্মত সর্বোচ্চ মজাদার খাবার খেয়ে তিনি সেই নবীর জন্মদিন পালন করছি আমরা। ঠিক আছে, যদি এটাই ইনসাফ হয় তাহলে হাসরের ময়দানেই ফয়সালা হবে ইনশাআল্লাহ। এটাই যদি হয় যে ইনসাফ, যে তিনি রাখছেন রোজা আর আমি খাই খানা, আমি খাই বিরিয়ানি, আমি খাই ডেকে ডেকে খিচুড়ি, ঠিক আছে,
তো ঠিক আছে, মানে ফিডাফিডির কি দরকার, আপনার বিবেক যদি এটাই বলে তো ঠিক আছে, হাসরের ময়দানেই ফয়সালা হবে। বুঝেন নাই কথাটা? হাসরের ময়দানেই ফয়সালা হবে, কোনটা ইনসাফ। তিনি যদি বছরে 52 বার, এক বছরে 52টা জুমা, তাহলে 52টাও সোমবার, তাইলে এরকম প্রত্যেক সোমবারে যদি তিনি রোজা রাখেন এবং তিনি কারণ বলছেন, তাহলে আমাদের জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, নবীজির মিলাদ, নবীজির আগমন, নবীজির এই পৃথিবীতে আবির্ভাব, এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, এটা আমরা নিজেরা গবেষণা করে বাইর করার দরকার কি? তিনি তো ঠিক করে দিছেনই, কথা বোঝেন নাই? এই ব্যাপারে যদি ওনার থেকে কোনো তথ্য না থাকতো তাইলে না আমি চিন্তা করতাম যে আমি কি করতে পারি। আর তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো আমল আছে কিনা, বলেন না কেন, আছে কিনা? সেটা কি? কোন দিন? বছরে কয় দিন? তো মানে যতটা সোমবার, আরে 52 হোক আর 54 সোমবার, সোজা হিসাব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি ব্যক্তিগতভাবে এই জন্য ঝগড়ার পক্ষপাতী না। 21 বছরে কারোর লগে কোনোদিন কোনো, আমার ওয়াজের বয়স আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় 21 বছর, 21 বছরে আমি কোনোদিন কারোর লগে বহস করি নাই, বহস করতেও হয় নাই। আমি কিতাম বহস করবো, আমি কইছি আমার কথা, আমনে কোন আল্লাহর বান্দা যারটা অনুসরণ করে, আমার সমস্যা কি? কথা বোঝেন না আমার? আমি আপনাদেরকে বলছি, আপনি বললেন যে না হুজুর আপনার কথা বুঝে ধরে না, খালি তো ঠিক আছে, এটা ফেলে দেন, আপনি যেটা ভালো লাগছে আপনি সেটাই মানেন, অসুবিধা কি? আমার দায়িত্ব তো বলা না, আপনার মাথার বাড়ি দেওয়ানি আমার দায়িত্ব, আপনাকে জবরদস্তি করা আমার দায়িত্ব, খালাস। আপনার দায়িত্ব বিশ্লেষণ করা, আকলে সালিম দিয়ে ভাবা, কোরআন সুন্নাহ থেকেই গ্রহণ করা, কোরআন সুন্নাহ থেকেই গ্রহণ করা। হোমকে কি কম বুঝিনি, হোমকে কি বেশি বুঝিনি, এটার দরকার কি? মনে করেন সবাই বুঝে, তো সবার বুঝের থেকে আমনে যেহেতু একাধিক মত, তাইলে আপনি তো এতটুকু সিদ্ধান্ত নেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকেই আমি গ্রহণ করব, সাহাবাদের থেকেই গ্রহণ করব, তাইলেই নিরাপদ, তাইলেই নিরাপদ, তাইলেই নিরাপদ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন, 2 নাম্বার হলো, 1 নাম্বার হলো সোমবারে রোজা রাখা, 3 নাম্বার প্রত্যেক কাজে, 2 নাম্বার নবীজির শেখানো কিছু দোয়া আছে, যে ব্যক্তি ওই দোয়াগুলো পড়তে থাকে, বিশ্বাস করেন কিতাবে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা তার বাড়তেই থাকে। মানে তিনি বাথরুমে ঢুকতে যেই দোয়া পড়তেন, বের হইয়া যেই দোয়া পড়তেন, মসজিদে ঢুকতে যেই দোয়া পড়তেন, মসজিদ থেকে যথেষ্ট, দুনিয়া যাই হই হোক, দুনিয়া মিললেও আলহামদুলিল্লাহ, না মিললেও আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহকে ছাড়া যাবে না, দ্বীনকে ছাড়া যাবে না। বন্ধু, মুসলমান পরিচয় দিয়া শতভাগ আনন্দে থাকতে পারত না। ইসরায়েল ফিলিস্তিনের উপর থেকে অবসর হইলে আমাদের উপরে আসবে, অমুকের উপরে আসবে, তমুক, সারা পৃথিবীর মুসলমান হত্যা করা এটা তাদের মিশন। শুধু গাজা মুসলমান হত্যা করা তাদের টার্গেট। মিশন শুধু 90 লাখ মানুষ মারা না, মিশন তো 200 কোটি মুসলমান নিশ্চিহ্ন করা। তোমাদের এই চুল, এই চেহারা, বেনামাজি এই জিন্দেগি, সেজদাবিহীন এই জীবন, রাত নাই দিন নাই, নারী, ছবি, মোবাইল, অস্থির দৃশ্য, প্রিয় ভাই, কেমনে পারবা? হ্যাঁ, 2টা স্লোগান দেওয়া আর আল্লাহর জন্য জীবন দেওয়া এক কথা না। স্লোগান সবাই দিতে পারে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অথবা হারাম উপার্জনের নেশায় শেষ করেন। আখেরাত আছে, কিন্তু উপার্জন করে শেষ করতে পারতেন না। সংসারের প্রয়োজন শেষ হবে না, বা সুদের টাকা দিয়েও শেষ হবে না, হালাল টাকা দিয়েও শেষ হবে না, ঘুষ কিস্তির টাকা দিয়েও সংসারের প্রয়োজন শেষ হবে না। বা আপনি মরে যাবেন, সংসারের অনেক কিছু বাকি থেকে যাবে। আপনি যেদিন মরে যাবেন সেদিনও চাইল নাই, ডাইল নাই, পেঁয়াজ নাই, রসুন নাই, সোফা ভাঙ্গা, ফ্রিজ দিয়া পানি করে, জানালার সিটকারি নাই, বাথরুমে টয়লেট পেপার নাই, নুন নাই, হারভিক নাই।
কথার কথায়, অর্থাৎ অনেক কিছুই চাহিদা থেকে যায়। অতএব এই দুনিয়ার প্রয়োজন শেষ হয় না। অতএব দুনিয়া আপনি শেষ করেন, হায়াত নষ্ট করেন, আখিরাতের প্রস্তুতি নেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেয়। মাদ্রাসাকে ভালোবাসবেন, মাদ্রাসাকে সন্তান পড়তে দিবেন, ওস্তাদদেরকে মহব্বত করবেন। মাদ্রাসা যেই করুক, যেখানেই হোক, যেখানেই আল্লাহর কোরআন পড়ানো হয়, সেটার প্রতি মুমিনের ভালোবাসা থাকা দরকার, ভালোবাসা থাকা দরকার। এই জন্য আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাও, আমি এই মাদ্রাসার নাম তো আগে শুনছি, মৌলানা সাহেব অনেকবার আমার কাছে গেছেনও। যাক, আল্লাহ মিলাইছে, এক উসিলায় আসা হয়েছে। আমরা দিল থেকে দোয়া করি, আমরা এক্ষুনি দোয়া করি। সব ছেলে পেলে তোমাদের কাছে অনুরোধ, বাবা এশার নামাজ পড়েই এরপরে যাওয়ার চেষ্টা করো। আর একটা অনুরোধ, মাদ্রাসা যেহেতু এই আপনাদের জন্য ইন্তজাম করেছে, তালেবে ইলম যেহেতু পড়ে, অসহায় এতিম বাচ্চাও পড়ে, আপনারা 2টা মিনিট প্রত্যেকেই পকেটে হাত দেন। মেহেরবানি করে মাদ্রাসার জন্য থাকলেই একটু দান করেন, না থাকলে দিয়েন, দোয়া করে দিয়েন, থাকলেই দেন। ভালোবাসলে আল্লাহর কোরআনের জন্য, এজন্য দয়া করে এক্ষুনি আমরা দোয়া করছি। এই দোয়ার পরেই আজান হবে, আজানের সাথে সাথে ইনশাআল্লাহ নামাজ হবে। এজন্য ইনশাআল্লাহ দোতলায়ও জায়গা আছে, এজন্য প্রত্যেকে ইনশাআল্লাহ এশার নামাজ পড়েই আমরা ঘরে ফিরব। আল্লাহ তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক ওয়াফআল বিনা খায়রান কামা আনতা শানুক ইয়া আরহামার রাহিমিন।